চাঁদা নিত। এই উম্মত সকল নবীদের উম্মতের গুনাহগুলা করে, এই জন্য নবীর শেষ নবী বানাইছে। তাদের এই যারা এসব পাপ করবে তারা জাহান্নামে যাবে। আশা করি আল্লাহ প্রিয় ভাইরা তওবা করবে। হুজুর, বর্তমান নির্বাচন উচ্চকক্ষে ফেয়ার সিস্টেম হবে নাকি এটা আমরা বুঝি না, যদি একটু বুঝিয়ে বলতেন। এটা দ্বিকক্ষ বিশিষ্ট আর কি, ওই ওনারা এরে সাপোর্ট করব, এবার ওনারা আইন প্রয়োগ করবে, বুঝছি না, ফেয়ার পদ্ধতি আর কি। ফেয়ার 3টা 20 মিনিটে গেরান হোঙ্গে। আচ্ছা যা সকালে দেয়া করিস, এটা শরীর ভালো না হয়। এ 10 লাখ টাকার বিনিময়ে বানা উল্টি গেছে। এরকম সিটিং যেটা বর্তমানে মাথা নিরেন না আমার মাহফিলে নাই রে। ওই রাস্তার লগে জমি নিয়ান বেচতে বছর ভাই ও 10,000 বেশি হাই যেটা বানা হিরি গেছে হচ্ছে। কিন্তু যেটা তাহাজ্জুদ হরি কি হরি, তাহলে তাহাজ্জুদের ব্যক্তিটার ইমান কত বড়। সকালবেলা ঘুমেতে উঠি আমার যারার ইমান নাই, এই কথাটা নবীজি বলছে এমন একটা জামানা আইব, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, ইমান তাদের টলমল টলমল করবে। নাউজুবিল্লাহ কর। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমাকে ইমানের সহিত কবুল করিয়েন আল্লাহ। বেশি দাম ইমানের, বেশি দাম। এবার আসেন আমার কলিজার টুকরারা, অজু ভঙ্গের কারণ কয়টি? হজ। কাকু ফিকাপ দিও, বইতে এখন আর বইবার সুযোগ না, বাদ ছাড়ি দিছে। ইমান, নামাজ, রোজা, হজ, কয়টা পিলার? কয়টা? এই 5টা পিলারের উপরে ইসলাম দাঁড়ানো। কোনো কারণে 6টা পিলার কলাম পড়ে গেছে, একটা দাঁড়ানো। এই বিল্ডিং কি টিকবে? হেডাই আজকে ওয়াজ। এক বিল্ডিং এ কেমনে বিল্ডিং টিকানো যায় সেটাই আজকে ওয়াজ। সংক্ষেপ কথা, মনোযোগ আকর্ষণের জন্য আগের অংশ পেছনে নিচ্ছি, পেছনের অংশ আগে নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন আমাদের বাটগাঁও কেন্দ্রীয় মসজিদে বসে মিটিং করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, 3820 নম্বর হাদিস, সহিহ আল বুখারীর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। বদদোয়াটা কামাইও না, তোমারে কয়বার ডাক দিছি, এতগুলো টেলিভিশন, এখন যদি মিস করি কথাটা 1000 কোটি মানুষের সময়টা নষ্ট হবে। এখন ফুললি আমরা টেলিভিশনের মতো অনুষ্ঠানটা প্রেজেন্ট করি। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা বলবে এটা হয়ে যাবে। আমারে 50 মিনিট সময় তো এটা অনেক কষ্টের সময়। তাদের একটা মাহফিল আয়োজন করতে 20-30 লাখ টাকা খরচ হয়। কষ্ট তো শেষ নাই তাদের। মানুষগুলো কত ভালোবাসা দিয়ে যে আসছে কিছু কথা শুনবে, তাদেরকে কষ্ট দিও না। আমরা এখানে কয় হাজার শুনবো, আজকে ফজরের আগে 20 কোটি মানুষ নেটে শুনে ফেলবে আমাদের ওয়াজটা। এই সোয়াবটা আমরা পাবো। আমিন। তোমরা ডিস্টার্ব করলে তো আমরা অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই। প্রিয় বন্ধুরা, তো নবীজি মিটিং করতেছে, জিবরিল আমিন আসছে। আসি কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন রমিজ ভাইয়ের বাড়ির দিক থেকে খাদিজা ম্যাডাম আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। বুঝিন কিতা কইছিলি? হ্যাঁ বুঝিন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করতে কি বিকেশে দিবি নাই, ঠাস করি মারিবার কথা। সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। এই জগতে আম্মাজিরে আল্লাহ জাল্লাহ শানু সালাম দিছে। সুবহানাল্লাহ। আবার জোরে কও সুবহানাল্লাহ। 2 নম্বর অপশন ওয়া মিন্নি, নবী আপনি বললেন ম্যাডামকে আমি জিবরিল সালাম দিছি। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া বাশশির হা বাইতান ফিল জান্নাহ, বললেন ম্যাডামকে উত্তরা 10 নম্বর সেক্টরে লাকসাম বাইপাসের সবচেয়ে সেরা বাড়ি যেটা, এই বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ দিয়ে দিছে। লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে দুঃখ নেই, সুখ আর সুখ। হাদিসটা কোথায় পাবেন? নম্বর শো উঠে গেছে, 3820 নম্বর হাদিস, সহিহ আল বুখারী। আগে অনেক ওলামায়ে কেরাম আমাদেরকে 3.5 পা দিত, এখন এই সমস্ত ওয়াজ খায় না। মালিক ফ্রেমের ফেরি ঘাটে টিকিট বিলায়, ঠিক কিনা? কোরআন নাকি 90,000, কয় হাজার? 30,000 জাহির হইল। ও মাগো
30,000 বাতন গো রইল গো মাগো 30,000 30,000 কেউ না জানে জানে নরাব বাউয়ালিং হিম হো এটি কথা। কোরআন তো আমাদের সামনে 30 পারা, 30,000 হইল কত? এটা জাল নোট, কি নোট? জাল নোট চলবো? কত বুগি যুগি 2 নম্বর ওয়াজ আমাদেরকে দিছে, নবীর দুরুদের মধ্যে পর্যন্ত জাল নোট মিশে দিছে। আরে না বিয়ানা শাফি গোয়ানা, বুঝিয়ে লেছে আমার ভাই, স্কলাররা বোঝে। আরে দুরুদের ভিতরে আরে কোন দিয়েছে, এরকম জাল নোট আমাদের এই এলাকা নাই রে। তো করে ভাই যা কইয়ের এটি সেম হচ্ছে, আমি তো তোকে গ্রামের যাই আমার দড়িয়ে লেবি বাইফে আছো হুজুর এতে টিটি আনলে মাল তো কম নিল না, তুমি এই সিটারই বাস কত শিখলে আসলে। আল্লাহ রসুল আমাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিয়ে গেছেন, সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। এই ইসলামের এই ডকুমেন্টসের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছিলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আমি ইসলাম আমি নাজিল করেছি মহাগ্রন্থ আল কোরআন, এইগুলার হাদিস কোরআন যা আছে আমি এগুলা কিয়ামত পর্যন্ত সেভ করব। সুবহানাল্লাহ। এটার কোনো বিকৃতি নাই, এটা নবীজির কেরামত, মহাগ্রন্থ আল মুজিজা, এটা মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা। আমাদের এমন একটা ধর্ম, এটা সব কিছু ঠিক আছে, একটু বেশকম করার কোনো সুযোগ এখানে কিছু ঢুকাইতে চাইলে ধরা পড়ব। বাদশাহ আক্কা আছে শখ আর কি, কোরআনের ভিত্তিতে ওনার নাম ঢুকাই ফেললায়। তা আমার মতো কিছু লুবি হুজুর আছে না, খুনিরে জান্নাতে পৌঁছাই দেয়। তো হুজুর এখন মিটিং করছি, আচ্ছা বাদশাহ আক্কাসের নামটা কত কোরআনে ঢুকাও, কোন দিয়ে ঢুকাইবো, আগামাতা মিললে তো হরফ মিল, কেমনে কি করবো? হুজুরের এবার আচ্ছা কুলাজবি নাসের ভিতরে ঢুকাই দাও, হিন্দি আছে মিনাল জিন্নাত ওয়ান নাস বাদশাহ আক্কাস। তো বাদশাহ মফিজ হইল হুরা মফিজ ন এমনি শেয়ানা আছে, মুরুক্ষ হইল বহুত বাক্কা শেয়ানা, দেশের নেতারা মফিজ ন বহুত শেয়ানা। উনি আরো কিছু এন্টিগুরু আফসার ইল্লানি কিছু এরকম সিটিং হুজুরের দাওয়াত দিছি করে, আফসারি তোরে ভালো লাগে বাইরে আয়, তোর ফাটি করি না ঠিক আছে, ইরে এটা অর্থ করসা। তো আমি তো অর্থ করতেছি এই ইবলিস থেকে ফানা চাই, যে সমস্ত জিন এবং খান্নাস খারাপ সিটিং ঋতু ফানা চাই, আর ফানা চাই বাদশাহ আক্কাস থেকে। ও বাজি বাজি দরকার নাই করারে তো হারলাম, এটা কাঠ কাড়িয়েলা ইয়ে না জাল ঢুকাইবার কোনো সুযোগ আসেনি কাকু নাই। তো এখন এই জন্য আমি 3820 নম্বর ডকুমেন্টস সিএস নকশা দিয়ে বলতেছি, আম্মাজিরে আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, উত্তরা গুলশান বনানীর বাড়ি জান্নাতের এটা লিখি দিয়ে রেখেছে, এটা ম্যাডামের বাড়ি। সুবহানাল্লাহ। অথচ আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না। ইসলামের 5টা পিলারের ভিতরে 4টাই নাই। এই ওয়াজে কালকে সকালবেলা গন্ডাগোল লাগবো বাটগাঁও, আঙ্গ রমেশ বেড়ে হেদাইব, হেতা তো লাকসাম থায় আফসারি ভাই বাইর লগে, আল্লাহ রমেজের বিচার করক, ফজ্জা নাডা আর বাচ্চু নাডা বাটগাঁও জসিম্মা চা দোয়ানো বইব, জলম ফোমগাঁও দোয়ানো বইব বাজারক, ফজ্জার দুঃখ করবো ভাই এটি বুঝি ওয়াজ। তো বাচ্চু নাডা কইব কি হয়েছে, শেষ তো দুনিয়া, তুই 60-70 বছর অজন চত না ভাই শুনছি, আগে ওয়াজগদের মিলা ধরতো জিগির করতো তো আবার তিস্তিক ফিরিল্লা হড়াইতো, কত সুন্দর লাগতো, মা বোনেরা মুনাজাতের লগে পর্দার আলে কানতো, কত সুন্দর ওয়াজ। সেদিন স্যাংরা হুজুর আলেমই এতে বেটকাই এক এক কথা কয় আফসারি, শেষ তো পৃথিবী শেষ করিয়ে গেছে। দোনোকা বেড়ি আর কি হয়েছে হিটা ক কে ক বাচ্চু নাডা চাও খায়, এহা কিন্তু তারা চাও খায় বেড়িও খায়, আর কি হয়েছে হিটা ক বাচ্চু ভাই কইল আপনারে দুনিয়া শেষ, আর কি তো হয়েছে হিটা ক আফসারি হাতে ওয়াজ করে গেছে 11:15 রমেশ তো যা করে গেছে গ্যারামটারে, তাই হুজুর গিয়া সিস্টেমে আনছি, আর কি ওয়াজ করছি হিটা ক বেড়া, এত ওয়াজ করছে নবী সাহেবের বড় ওয়াইফ মা খাদিজা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, ইসলামের 4টা পিলারে নাই, ইসলামের 4টা পিলারে নাই। এবার বাচ্চু নাড়া ফমগা
ভাই এটা আল্লাহর রাস্তা, আপনি এটি আপনার কভার সিগন্যাল দিয়ে ভাই আপনার জীবনে শারমিনের জামাই বানাই তুই রাই ভাই। আপনি অন কোথায় আছেন? আপনারা মনে করতেছেন বাটগাঁও, আপনি এখন সারা পৃথিবীর সামনে আছেন। কষ্ট দিয়ে না দেহটার ভিতরে, এখন যেটা কইম ডাইরেক্ট বাইরে লই যাবেন, আরে কর্তৃপক্ষ দায়ী ন। কথা ক্লিয়ার? তুই হেতাকে কথা মতো যদি মাইক চালাস, এবার তুই দচ্ছ কে? এটা কালকে রাত্রেও বলছি, এই মনোহরগঞ্জে এই জীবনে কোনো ভালো মাইক পাই নাই, আর জীবনে পাই কিনা আল্লাহ জানে। না, একটা ভালো মাইকের দোকান নাই। সাগরিকারও কত হাম দিছে এখন ভালো আপডেট মেশিন কিন, কারণ লাকসাম টাকসাম কোথায় আমাদের দুইখানায় ওয়ার্ল্ড ক্লাস মাল নাই। কতগুলো টাকাই মানুষের নিয়ে যায়, ওয়াজ শুনাইতে পারি না মনের মতো করে। দূরের আওয়াজটা 1 পয়েন্ট কমা এমুইসা সময়ে দিন 50 মিনিট, এখনো ওয়াজটা ঢুকতেই পারলাম না। ওয়াজটা একটা হিট ক্লাসে নিয়ে আসছি, এ ফাঁকে হাতে কোঁতানি শুরু করি। তুই আই মাইক মিলে দিয়ে তুই কারো কথা শুনিস না, তুই শুধু দূরেরটা 1 পয়েন্ট কমা, বৃত্তে যা আছে 100 ঠিক আছে, আর বাড়াইস না। সোল লাগছে উদ পাওয়ার অ্যাকোরেট হয়ে যাইব, দূরের গুণ হতাই লাগতো না দূর ওয়াজ। একটু পাওয়ার বাড়া দিলে তো কাম হবে না, এটা লো ক্যাপাসিটি আছে। মেশিনের পাওয়ারের লগে ইলেকট্রিক পাওয়ার অ্যাকোরেট না হলে মেশিনে এই যে কোঁতায় বাইরে কোনো শব্দ বোঝা যায় না। এটা ক্যাপাসিটি দূরের হাতে লাইট দিয়ে কোনো লাভ হবে না। প্রিয় বন্ধুরা, তা আবার বাচ্চু ভাইয়ে বেড়া লাড়াদি কয় আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং বাচ্চু নাডা এবং ফজ্জা নাডা আমাদের বাটগাঁও নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই শুনিয়া লন, এবার বুঝিয়া লন। মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। ও ফজ্জা ভাই, মেয়েরাজ রজনী আম্মার এন্তকালের 2 বছর পর মেয়েরাজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে না রে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। আম্মার এন্তকালের 4 বছর পর, কয় বছর? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি নাগরিক সূত্রে জামাইয়ের বাড়ি, দাদার বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, খানায় কাবা, জান্নাতুল মুআল্লা, শুই রয়েছে জান্নাতুল মুআল্লা কবরস্থানে আমার আম্মা। এই 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 10 বছর পর, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শানু তাকে সালাম দিয়া জান্নাতে টিকিট দিয়া দিছি। আসেন অনুসিদ্ধান্ত, বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমানের পরীক্ষা 100তে 100 পাওয়া লাগবে। আমলের পরীক্ষা যায় ফান না ফান ডিমা ফান, রুল নম্বর লেখেন, এমসিকিউ না দেন, রেজিস্ট্রেশন নম্বর লেখেন আর না লেখেন, আল্লাহ জাল্লা শানু পরীক্ষা নিবেন আপনার ইমানের। ইমানে যদি 100 নম্বর 100তে 100 পাওয়া লাগবে, তাহলে মহান আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। এবার আসেন ও আমার কলিজার টুকরারা, বহুদিন পর এসেছি এই এলাকায়। সূরা নহলের 106 নম্বর আয়াতে আল্লাহ কয়, পর্দার আলে আম্মাজিরা যদি কথা বোঝেন একটু কান লাগাইয়া শুনেন, অথবা নেটে চলে যাবে মনোহরগঞ্জ মিডিয়া, এই ওয়াজটা ধারণ করতেছে, পাইয়া যাইবেন। আমার প্রিয় নূর হোসেন, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। আমি আফসারির জীবনের সব ওয়াজ তার চ্যানেলে অরিজিনাল ভাবে আছে, আর প্রায় চ্যানেলে ওয়াজগুলা কাটা চিনা করিয়া দেয়। শুধুমাত্র মনোহরগঞ্জ মিডিয়া আমার ওয়াজটা অ্যাকোরেট একদম পুরাটা দিয়া দেয়। আল্লাহ নূর হোসেনকে তুমি কবুল করো, তার বংশ থেকে বিশ্ববিখ্যাত উলিয়ে কামেল দান করো। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান এনে কুফরি করবে, আল্লাহ বলছেন তার উপরে আমি আল্লাহর গজব, তার জন্য মহা শাস্তি রয়েছে। ঈমান আনে কি করছে? কুফরি করছে, হাতে শেষ। ভিতরে আল্লাহ একটু কথা বলতেছে, ইল্লামান উকরিহা, তবে যে ব্যক্তি মাজবুর হবে অপারগতা বশত, মুখে কুফরি বাক্য বলছে, ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তঃকরণে ঈমান, তাহলে আমি তাকে মুমিন হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন? বোঝেন না, আমি বুঝাই দিই। উকরিয়া মানে কি? আমারও যদি ধরেন
ইন্টারপোল পুলিশে ধরি, তারপরে শাহাদাত আঙ্গুলিটার নখটা খুলিয়ে এলে ফ্লাস দিই, অস্ত্র টস্ত্র ব্যাগ আছে রেডি। তা আমি কই তো স্যার নখটা টানিয়েন না, কাঁচা নখটা টান দিলে আমি বাইস্তার ন, আপনার কি বলা লাগবে এটা কর, তুই আর আল্লাহ ক। বললাম ভাই আপনি খালি আমার আল্লাহ না, পৃথিবীর ব্যাকের আল্লাহ, যা দরকার আপনি মুখে লই যান, আমার আঙ্গুলটা টানে খুলিয়ে লইয়েন না স্যার, ও আর মারিয়েন না। আল্লাহ কয় তুই মুখে ডরে না কইছ রে বান্দা, কলবে তো তোর ইমান আছে, আমি আল্লাহ তোমাকে মুমিন হিসাবে কবুল করু। যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যায়, দুশ্মনের যদি আমার কাঁচা চোখটা রাইফেলের ব্যানের দিক খোঁচাইয়া খোঁচাইয়া খোলে, এই সময় যদি আমি মুখে কুফুরি বাক্য বলি, আল্লাহ কয় অসুবিধা নাই, তোর কলবে যদি ইমান থাকে তাহলেও আমি তোকে ইমানদার হিসাবে কবুল করব। বেশি দাম ইমানের, বেশি দাম। সংক্ষেপে একটু কথাটা আগাইয়া দিই, যেহেতু রাত বেশি, ধৈর্য যাতে আপনাদের চ্যুতি না ঘটে। আগে হাতের মধ্যে দাম চুরি হইতো, কি চুরি? অনসর আরো দাম চুরি করবো নি? যদি গোলার ভিতরে বড়ি দেন, এতে কেউ আঙ্গর আল্লাহ আগল বানায় যে একটা দান চুরি করতাম। এখন কিছুদিন আগে চোরারা মোবাইল চুরি করতো, এখন মোবাইলও আর চুরি করে না। এটা জিডি করলে, অনলাইন জিডি করলে মোবাইল যাতে কিনছে 1700 দেওয়া যায়। আইএমও নম্বর দিয়ে জিডি করলে মোবাইলের একটা সিরিয়াল নম্বর আছে, ইন্টারন্যাশনাল, বুঝছেন নি, ম্যানুফ্যাকচার নম্বর আছে। তো এখন হয়তো এটা খুলি বেশি এলন লাগবে, ফার্সে ফার্সে। এখন চোরারা সে নয় গেছে, এখন চোরারা সোনা চুরি করে, অল্প পয়সা অনেক দন, অল্প হোজা, ঠিক নি? একবারই স্বর্ণ কত? 2,20,000 টাকা। আর জোয়ান্নাওয়ালা চুরি করে, হোরের মাই এখন চুরি করে। আর আসলে চোরারা কি চুরি করে? সোনা চুরি করে। আরো কিছু চোরা আছে ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, মাল নাই। আহা কত চোরেও, হাতে বক্তৃতা দিলে মনে হয় যেন কাবা শরীফ 2 রাকাত নামাজ জড়িয়েছে, ঠিক কিনা? কত সুন্দর নুরে নিছে আরা। আহা এক একটা মাহফিলে 50 মিনিট 60 মিনিট বক্তৃতা দিত। যে মাহফিলে যেতে মাহফিলটার গজব হালা দিত, মাহফিল হলো আল্লাহর কোরআনের, শেষ করে দিত সে। আহা মাবুদ রে, আরশের রব, তোমার কাছে আমরা আশ্রয় চাই, আমিন গো। এবার আসেন, ব্যাংকগুলা যে পরিমাণ টাকাগুলো নিছে, আমরা 1000 বছরে আর আগের অবস্থায় ফিরে আসবো না, আমাদেরকে শেষ করে দিছে। যে কেউ নির্বাচিত হয়ে আসুক, দেশটা আর পুনর্গঠিত করতে পারবে না, এটা লিখি রাখো। এখন আমার তো খারাপ কইবা, দালাল কইবা ক, যেহেতু আমি তোমাদের প্রিয় অভিভাবক, আমি তোমাদেরকে সিগন্যাল দেওয়া আমার উপর এটা ইমানই দায়িত্ব। দেশটা আমাদেরকে শেষ করে থুয়ে গেছে প্রিয় বন্ধুরা। তো এখন চোরারা কি চুরি করে? স্বর্ণ। এই ইবলিসে চোরা, আমনের আমল, হজ, দান, সদকা কিচ্ছু চুরি করতে না, এতে টার্গেট হলো ইমান। এবার প্রশ্ন করেন আফসারি ভাই, বলেন আফসারি ভাই, আমার ইমান ইবলিস কত সালের, কোন মাসের, কোন দিন, কোন মিনিটের সময়, কোন সেকেন্ডে নিয়ে যাবে? এই আমি শুনি বাড়ি চলে যাই, এই 1 মিনিটে বলে দিয়ে। আপনার আব্বা আদম শফিউল্লাহর হাতে লুঙ্গি আনতে দেন, তোমার কারণে আমি জান্নাত খোয়াইছি, তুমি কেমনে জান্নাতে থাকো আমি চাই লই, আর তোমার ফল আমি যখন মনোরগঞ্জ আইব, এটিরও আমি শেষ করি ছড়িয়ে। আমার আব্বা লুঙ্গিটাও আনতে পারে না। এই ইবলিস 800 কোটি মানুষের কাফের বানায় তুই রেখছে, কারো করে দিয়ে খোদাও বানা আলাইছে, খোদার ফাঁসার ভিত্তে বাঁশ বড়ি দিয়ে, খেরের বেনি বড়ি দিয়ে খোদায় না, এগারে শীতে খোলায় জ্বালায়, ইবলিসকে চালাও, হরে বল মারো রে, তোর আব্বার কারণে জান্নাতে তুই আইছি, তোরে দুনিয়াতে জ্বালাছি, বাকি জ্বালানি তোর সামনে। এই ইবলিস কি নিয়ে যাবে? ইমান। কি নিয়ে যাবে? কোন দিন? যেদিন আপনি মারা যাবেন, এই বাটগাঁও থেকে, ফোমগাঁও থেকে 6টা স্টেশন থেকে রুডা টানি কণ্ঠনালীতে নিয়ে আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রু আসবে আপনার, আমার প্রিয় ভসর ভাইয়ের, তখন এই চোখ দিয়ে জান্নাত জাহান্নাম আরশ আজিম সব মনোরগঞ্জ থাকি দেখবে, চোখ পুরা স্যাটেলাইট হয়ে যাবে। হায়াত আছে আর কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এই ফাঁকে ইবলিস চোরা তো বুঝিয়ে নেবে তার রেজাল্ট সিট পাইয়া গেছে। এই কবরস্থান তো তার আম্মা সুরত ধরি আয়, ও আব্বা তোর কষ্ট ওর কে, মা গো মরি যে তো মা সাক্ষাতুল মত চলতেছে, তুমি আরো চিনচুক্তি চিনছি তো মা, আমরা তো আমার মা,
আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িচ্ছে, কি এর কলমা? বুয়া ইসলাম। ও মা, মা আপনি এটা কিতা কর? কয় মামা তুই শুনস না? কয় হ্যাঁ, আপনি তো আমার মা। আমি তো তোর আগে কবর আইছি বেড়া 10 বছর 15 বছর আগে। পড়িস না, লা ইলাহা ইল্লাল্লাহ নাই। এগা কে? এগা কে? কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো, যখন ব্যক্তি কুফরি করে তখন ইবলিস বলে আমি আল্লাহকে ভয় করি। এই শেষ সময় আফসারিতে ইভেন্টটা লই যাইব কই? পৃথিবীর কেউ জানতো না রমেশ ভাই আল্লাহ কানবো আর ভাষার ভাষা। আহার আফসারি ভাই আমার গ্রামে নিয়েছি, আহারে ভাই বুঝি মরি চলে গেল। আসলে কিন্তু আফসারি ইমান হারা। শেষ সময় আমি যদি বলবো ঠিক আছে মা আপনার যেটা বলছেন ইসলাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা এই আমার রুহটা খুলবো, ওয়ান নাজিআতে গারকা, কঠিন ভাবে রুহটা টান দিব নিষ্ঠুরের মতো। তখন মুমূর্ষু লোকে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সলিহা। আল্লাহ আমি তো বুঝি নাই, আমার শেষ করে দিছি ইবলিসা, আপনি আমার হায়াতটা দিয়া দেন, 1 সেকেন্ড হইলে 1 সেকেন্ড আমি আবার কলমা পড়বো। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া বলবো বান্দা তুইও তো মানুষকে ওয়াজ করে শুনাইছিলি, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আফসারি তুমিও তো আমার কোরআন থেকে মানুষের ওয়াজ শুনেছিলা, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 সেকেন্ড তোমাকে বেশিও দিব না কমও দিব না। এখন তুমি ইমান তোমার শেষ হয়ে গেছে, আমার করার কি? কিন্তু আজরাইল নিষ্ঠুরের মতো রুটা নিয়ে যাবে। ওই সময়টা ওই সেকেন্ডটা কি আপনার জন্য সহজ না কঠিন? সহজে আরো বুঝাই। আপনি বাইপাসে লাকসাম অ্যাক্সিডেন্ট করলেন, তিসা গাড়ির তলে মাথাটা গেছে, ঠাস করি মগজ বাইরে গেছে, জিহবাটা এভাবে কাটতেছে, হায়াত আছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? তো এই সময় ইবলিসে আপনার সুরুদ্দারি ইমানটাতে নিবে আপনার কত কঠিন সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আজরাইলের আজরাইল যখন রুহ নেন, হুজুর কইলে তুই থাম, আজরাইল তুই তাইলে সালাম দিয়ে মানুষের লগে ইডি করস। হুজুর কি হইছে? তুই আমারে কিতা করছ তুই রিমান্ডের রুমে হিডা ক। কই ইয়া রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার শুধু টাচ করছি বুকে। পাহাড় আজরাইল আমার কাছে মনে হচ্ছে 7টা বড় আসমান জমিন দিয়ে তুই আর কইলে চাপ দিছ রে। আমার মনের গুঞ্জের মানুষটি প্যারালাইসিসের রোগী, 10টা অপারেশন, 10 বছর প্যারালাইসিসে থাকে, অর্ধেক ফসি যাব, সিজার বিভিন্ন অপারেশন, বুড়া মানুষটির যদি তুই কষ্ট দেস কেমনে রে তারা ইমান রাখবো? কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ মৌত আর নাই, সহজটাই আপনারে দিছি সিলেবাস। আল্লাহু আকবার। আরো সহজে আপনাকে বুঝাই সাকরাতুল মউত কারে কয়। মনোহরগঞ্জে বাজারে গরু জবাই হয় কি না দেখছেন না? অর্ধেক জবাই করলে গরুটা ঘা ঘা করে কাঁদে, ফিনকি দিয়া রক্ত বাইর, হুজুর পর্যন্ত গোসল হয়ে যায় রক্তে। পেছনে সাইয়ের পেশাবের রাস্তা আর পায়খানার রাস্তা গরুটা পেশাব করে দিয়েছে, তারপরে গুজ্জুদার দিয়ে তারপরে মল বের রয়ে গেছে, আহা করি, তারপরে জিহবাটা এত বড় বাইর করে দিয়ে দাঁতের তলে দিয়ে ক্যাট করে চাপ দিয়া তারপর তার রুডা গেছে। কথা ঠিক কিনা? এই 1 লক্ষ বলেন 1 কোটি বলেন, সব গরুর কষ্ট যদি বোতল ভরেন সাকরাতুল মউত, আর একটা মানুষের প্রাণ যাইতে তার চেয়ে বেশি কষ্ট। ওই সময় আপনি কেমন করিয়া ইমান রাখবেন? আপনি যে বাটগাঁও হাঁটেন, আজি সাহেব যে বামপাল্লু হাঁটেন, আমি 2 বার হজ করছি, দান সৎকা করি, আমার কি? আজকে আপনারা হেলিকপ্টার আটকাইছি, ওই সময় ইবলিস আমরা সব খাই দিব। তাহলে উত্তরণের পথ কি বলেন হুজুর? বলেন হুজুর, উত্তরণের পথ কি? এই মেডিসিনটা আল্লাহ কোরআনে দিছে। আল্লাহ জাল্লা শানু বলছেন বান্দা এই শেষ সময়ের জন্য তুই আমার কাছে অনলাইন একটা সিডি করি রাখ, কাজ কারবার সব আমি খেললাম, তুই চিন্তা করিস না। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ এই শেষ সময় ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি আপনার থানাতে আশ্রয় চাই, আপনি আরে মহব্বত করি আমার ইমানটা ঠিক রাখিয়েন। আল্লাহ কত আর কিছুই করা লাগবে না, শেষ সময়ে তুই বেহুশি মরস, অ্যাক্সিডেন্টে মরস, কল্লা তোরে কাটিয়ে লাগ, বাসেস ডলিয়ে লাগ, আমি আল্লাহ তোর ইমান মনে করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ইমান ছাড়া উপায় নাই নাই রে,
মেন হচ্ছে কি এই ইবলিসই আপনার ইমানটা লইয়া যাবে। মেন হচ্ছে ইমান। ইমান ছাড়া যদি মা বোনেরা নবীর ওয়াইফ হয় লাভ হইব নি? লুত আলাইহিস সালামের ওয়াইফ নবীর বউ, কিন্তু তারা সমকামী ছিল। আল্লাহ তাআলা সামনে ফোন করছে, দোস্ত আজকে রাত্রে শুধু দৌড়াইবেন, ফ্যাশনে তাকাইবেন না। আমি আজকে ইডেন মৃত সাগরটা ডুবাই এলাম। এটা একটা দেশ, বা জাআলা আলিহা সাফিলাহা, এটার নিচের অংশ উপরে, উপরের অংশ নিচে পড়ে গেলাম। তো উনি যাইতে যাইতে ম্যাডামের ডাক দেয়, ডার্লিং আসো না, আমার কাছে তো খবর আছে রব্বুল আলামিন আজকে দেশটা উল্টাইয়ে লেবে, এখনো তো মৃত সাগর এটা আছে। তো আল্লাহ তাআলা শানু ফোন দি কয়, লুত তুমি কারে ডাক দিতেছো? আল্লাহ আমার কলজের টুকরা ওয়াইফ, কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজে একসাথে পড়ছি, ও লাইসা মিন আহালিক, সে তোমার আহাল নয়, আরেকবার ডাক দিবা নবুয়তি কাটিয়ে গেলাম ডাইরেক্ট তোমার জীবন ধরো, দৌড়াও শুধু আল্লাহু আকবার। তাহলে ইমান ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া নবীর বউ হইলে লাভ হইব নি? আর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরিয়া সন্ত্রাস, হেতে এ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ। তে নবীর আব্বা হইবার পরেও বাচ্চে নি, বাঁচে না। আরোগ্য হলা আছে সন্ত্রাস, কেনান্য সন্ত্রাস, নূহ আলাইহিস সালামের হলা বাচ্চে নি। উনি 950 বছর ওয়াজ করছে, বাটঘার মানুষে তারা মারি একবারে মনোহরগঞ্জ পৌরসভার ময়লার টাঙ্কিত পাল্লা দিছে। ফলাইনে এসকারাপ টকাইনারা যাইলে বস্তা বান্ধিন না, তো রিক্সা শিখ দিয়ে গুতাই চায় বস্তার ভিতরে কি, উনি এভাবে লড়ি ওড়ে মুখ খুলি চায় দিয়ে হারে নূহ আলাইহিস সালামে না, আঙ্গু হুজুরে না, বস্তা বড়ি আনি আরো মারে। একদিন ডাইরেক্ট এনে ফোনটা টানি আনিয়ে ডাইরেক্ট মাহবুদের ফোন করে দিছে ত্রিফল নাইনে, মাহবুদ রে রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ পৃথিবীতে একটা কাফেরেরও বাঁচাইয়েন না। আফসারি ওয়াজ করে পয়সা নেয়, কৈতর গোস্ত খায়, আমি পয়সা নিছি না, ও তারও লোক পাইলাম 40 জন, বাঁচাইবেন না। ওনার ফুট কেন সন্ত্রাসী মানানো ন। এবার আল্লাহ তাআলা শানু বলছেন, দোস্ত আপনি নৌকা বানান, ফার্স্ট মাইল ফুলকে পিয়াইউনি না, আমার চোখের সামনে আপনি নৌকা বানান। ইঞ্জিন আমি দিয়ে দিছি, মেটসুবিসি ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, বিসমিল্লাহ মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম। তো যখন চুলা ফেটে পানি বের হবে, মনে করবেন পৃথিবী আর নাই। তো বাটগাঁয়ের দক্ষিণ পাড়ার ইউসুফের মা ইমান আনছে নূহ আলাইহিস সালামের প্রতি, কথা বুঝছেন নি? উনি নৌকাতে উঠবার সময় ওই বুড়ি মারে কইছে, তুফান এভাবে এভাবে সিগন্যাল দিব আল্লাহ, চুলা ফেটে যখন ডাকাতিয়া নদীতে পানি বাইরে দিব, মনে করবেন পৃথিবী আর থাকবে না, আপনি আমার কাছে চলে আসবেন, আমরা নৌকায় করে চলে যাব, আল্লাহ যেদিকে নিয়ে যায়। নৌকাতে উঠতে ওনার এই ওনার এই মনোহরগঞ্জের কুত্তা, কুত্তরনি, বিলাই, বিলাইনি, সিয়ানি, মোমেন এগুলা তো উঠেছে, আবার পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠেছে, সুবহানাল্লাহ। কিন্তু ভুলে গেছে বুড়ির কথা। কার কথা? বুঝছেন? আশেক মাসুকের প্রেম খেলা তো সবাইরে মনোহরগঞ্জ নৌকাতে পার করে। মান্দারগাঁও, এন্দি মান্দারগাঁও স্কুলে কত মাইয়ের হার করে মাঝি, প্রেমের ঘাটের মাঝি, কিন্তু শারমিনের পার করে না, কথা ঠিক কিনা? মাঝি করতে আছে, আমি কিন্তু আসলে শুধু যাত্রী পারাপারের মাঝি নয়, আমি কিন্তু প্রেমের ঘাটের মাঝি। ও সুজন মাঝি রে, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। তো মাইয়ারে ক তোমার কানের সোনা নেব, সোনা জানো ন, আমার ফার করো, ক্লাস বই গেছে। এরপরে মাঝি না আমি তোমাকে চাই। এরপরে কয়, ও সুজন মাঝি রে, আকাশের দিকে হাত বাড়াইও না, আমি তো আকাশের চাঁদ। বুড়িমাকে উঠাইলো না। আল্লাহ জাল্লা শাহরু সবচেয়ে প্রিয় পাত্রী নিজের সন্ত্রাসী ফোলারে ডাক দিতেছে, মহাগ্রন্থ আল কোরআন এটা ভিডিও করে বিশ্ববাসীর ওয়াজ শুনাইতেছে। আল্লাহ কত সুন্দর করে ডাক দেয় নূহ আলাইহিস সালাম, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, ও ছোট্ট সোনামণি তুমি আমার নৌকায় ওঠো। বুনাইয়া গ্রামাটিক্যাল স্ট্রাকচার হলো তাসগীরের মানা, সন্ত্রাসী বলারে কো ছোট্ট সোনামণি। দেখছেন নি কত? আল্লাহ কারে ডাক দাও? আল্লাহ আমার ফুতেরে। চুপ, তোমার কিসের পুত?
লাইসা মিরাহালিক, সে তোমার পুত্ন জীবন লই দৌড়া। ফোলা কি কর, আমি উঠতাম না, সাউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, আমি উঠি যাবো কই পাহাড়ে। এই তুফান টুফান আমারে ফাইতো না। বড় ভাই ওসি সাহেব আমার বন্ধু, আমি আফার কাছে কানাডার বিশাল হাসপাট দিয়ে দেখছি, যেগুলো হাসপাট দিয়েছে ভাই সাহেব এগুলো ধরা, এগুলো আটকিছে গীতা আফা 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 বাঁচাইব, আফা বাঁচা লাগবে। আল্লাহ কয় আজ্জা 5 আগস্ট লা আসিম আলী আমামিন আমরিল্লাহ, আজ্জা এমনি 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 তামান্না বাগলাহার আলামু। কথা ঠিক না? পুরা মাউস দেউদি সারা পৃথিবী শেষ। 15 দিনের মতো পরে বুড়িমার কথা মনে হয়েছে, কি রে বুড়ি কই? কানতে আছে নূহ আলাইহিস সালাম, আহারে বুড়ি রে, 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, তারপর সারা পৃথিবী একাকার হয়ে গেছে, প্লেন ডিস্ট্রিক্ট হয়ে গেছে। উনি আইডিয়া করি করি বাটগাঁও আইসে ইসলাম প্রচার করতেছে নূহ আলাইহিস সালাম। দক্ষিণ পাহাড় ইসুফের মাগো বাড়ি, বুড়ার ঘরে। ও মা, পৃথিবীর কোনো বিল্ডিং নেই, পাহাড়ও সমান, এক সালাইয়ান আছে, বেন্না পাতার সাউনি। আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। ভাটগাঁওয়ের জনগণ তোমরা রাখিও স্মরণ রে। ভাটগাঁওয়ের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। মনোহরগঞ্জের জনগণ আপনারা রাখিবেন স্মরণ। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম এসে বাড়ির ঘাটা ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি মালিক গো, আল্লাহর রহমত আপনাদের উপরে বর্ষিত হোক। থুত্থুরাইয়া বুড়িমা লাড়িবত দিয়ে আইলো। অনেক কেঁদে যারো যার, বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? নূহ আলাইহিস সালামকে বলল, বুড়ি কি হয়েছে? আল্লাহর নবী ও কিছু দেখেন নাই? না কিছু তো দেখলাম না, আমাকে নৌকায় উঠানোর জন্য কি আসছেন কিনা? উনি পকেট থেকে মোবাইলটা বের করে আল্লাহকে ফোন দেয়। তখন কি মোবাইল আছিল নি? ওহি মানে ইন্টারনেট। নবীগণ সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। ফোন দে মাওলা রে, কেমনে খেলাইছ রে আল্লাহ? আল্লাহ জাল্লা শাহাদু ডাক দিয়ে কনুহুরি, তোমার সন্ত্রাসী পোলার কথা তুমি ভুলে গেছো? ভুলো নাই? তুমি মনোহরগঞ্জের কুত্তা বিলাই সব জোড়ায় জোড়ায় উঠেছো আমার প্রিয় পাত্রী, আমার সবচেয়ে মহব্বতের লোককে তুমি ভুলে গেছো। আমার এই মহিলাটা মূর্খ মানুষ, সে মোবাইল টিপতে পারে না, বাংলাদেশ টেলিভিশনের আবহাওয়া, তারপরে আগাম বার্তা শোনার মতো তার জ্ঞানও নেই। তবে আমি আল্লাহ ভুলতে পারি না। আর আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির জান মাল বাড়িঘর রক্ষা করেছি। কিসের কারণে? লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। লা ইলাহা ইল্লাল্লাহর ফাটিকে তামাম পৃথিবীর কোন পরমাণু যুদ্ধ, তামাম পৃথিবীর ভূমিকম্প কেউ ধ্বংস করতে পারবে না। এই কলমা গো মুসলমানের হেফাজতের দায়িত্ব মহান আল্লাহর হাতে। আমাদেরকে রক্ষা কে করবে? একজন হইলেও আল্লাহ রক্ষা করবো, একজনের মাধ্যমে আবার কলমা জারি করাইব ইনশাআল্লাহ। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। হায় হায়, এই ইমান সেভ করতে হবে। আরো একটা কথা বলে মূল ওয়াজের দিকে যাব। নবীজি কয়, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে আমার মনোহরগঞ্জে ভাটগাঁওয়ে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তাদের ইমাম, খাদেম, মুয়াজ্জিন, সভাপতি, কেশিয়ার, একজন মুসল্লিরও ইমান থাকবে না, তবে নামাজি আছে। নবীজি কি এটা মিছা কথা কইছে? নবীজি জীবনে মিছা কথা কইছে নি? হ্যাঁ, এটা কোন ইউনিয়ন ভাই? দক্ষিণ জলম। আচ্ছা, এই মক্কা ইউনিয়ন পরিষদের আবু জাহেল ডাকাত, হাতে ইউনিয়ন চেয়ারম্যান আছিল। হাতে পর্যন্ত নবীর চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে 9 জন মেম্বার লই। মেম্বারের ভিতরে একজন আছিল জারুগা, আরমজাদা ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ তারে জারুগা কইছে, অতুল্লিন বাদা জালিকা জানিম। ও নবী এতে জারুগা, এতে টকশোতে আপনারা গালিগালাজ করে, ওলামায়ে হক্কানি রব্বানিরে ইনসাল করে, ক্রিটিসাইজ করে।
এই নবীদেরকে যারা এভাবে করবে, ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে, মহাগ্রন্থ আল কোরআন তাদের সার্টিফিকেট দিতেছে তারা অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ বলেন। এখন তারা সবাই মিলে নবীদের সার্টিফিকেট দিছে, নবী কি আলামিন। ব্যাংক নবীরে হিংসা করে, ঘৃণা করে, কিন্তু টেয়াগুন নবীর ব্যাংক জমাত হয়। সুবহানাল্লাহ। তাহলে নবী নবুয়তের আগেও আলামিন, পরেও আলামিন। হাদিসে কি নবী মিছা কথা কয়নি? তাহলে নবী কেমন করিয়া কয় ভাটগাঁওয়ে একজন মুমিন ও ভাইবা না? এ ওয়াজ বুঝার মতো কলব তো আপনাদের নাই। অবস্থা কত ভয়াবহ। সাহাবীরা কয় নবী এই সময় অবস্থা কি হইব? কইয়া বিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার স্বার্থের কাছে বেচা যাইবে বই, শুধু টিয়া হাস্য দিলে ঘটনা ঘটাইলে, ঠিক না? সে জানবে না তার একটা ভোটের দাম কত। 151টা সিট ফেলে মহাগ্রন্থ আল কোরআন সংসদে পৌঁছে যায়। কেউ ভোট পাইল 1,88,000, আর কেউ ভোট পাইছে 1,88,000। একটা কয়টা? এই একটা ভোটের বিনিময়ে একজন এমপি পাস হইয়া পার্লামেন্টে নামাজের বিলটা উত্থাপন করিব। আল্লাহু আকবার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি। কুমিল্লা 9 নেই, 9। তারপরে কি 259 একটা মারে দিছি আর কি। 200 কত? 59 নেই, 257 কাছাকাছি আছে। আমি এমনি বুয়া মারি দিলাম আর কি। 257 সংসদীয় আসন থেকে বিল উত্থাপন করছি। যেহেতু রাব্বুল আলামিন 84টা আয়াতে নামাজের কথা বলেছেন, আমার নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন। যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি ফুকারিলেই যাতে 10 মিনিট নামাজের বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা হোক। আরও এই 499 জন এমপি সাহেব বলবেন, স্পিকার আমরা এই মতের সাথে একমত পোষণ করিলামের প্লুরাল নম্বর করিলাম। তাহলে এই নামাজের বিলটা পাস হয়ে যাবে। আপনার একটা ভোট 500 আনো, এই ভোটের দাম আসমান জমিনের চেয়ে আরো বেশি দামি। আমিন কবে না? তারা দুনিয়ার স্বার্থের কাছে ইমান বিক্রি করে দিব। ইয়া বিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। আমার জাডা বাদগার কুদ্দুস জাডা কি জাডা ফজরের নামাজ পড়ছে, পরের হাদিসে নবীজি বলছে ইউজবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউজবিহু মুমিনান। ব্যক্তি সকালে মুমিন, সন্ধ্যা কাফের, সন্ধ্যা মুমিন, সকালে কাফের। দেখছেন নবী কিভাবে বলছেন? এটা তিরমিজি শরীফের হাদিস। হাউ ইট ইজ পসিবল? আগেরটা হচ্ছে মুস্তাদরেকে হাকিমের হাদিস। তো সকালে মুমিন, বিকালে কাফের কেমনে হয়? তা আমার যারা কুদ্দুস যারা মনোহরগঞ্জ কলার আড়ত আছে, কি এর আড়ত? ফজর নামাজ পড়ছে জমাতের সহিত, তসবি তালিল জিগির আজকার লইছে, তসবি আন লই 8টা বাজে গেছে গা নুরুল হোসেনের ইয়াতে ডিসপেন্সারি ইয়াতে গ্যাস্ট্রিকের ওষুধ লই, তসবি কিন্তু রাতে আছে। কলার আড়তে বইছে, জসিমের চা দোয়ানো, চাটা খাই, বামাত বালতিতে সুবাই দোয়ানটা খুলিয়ে ওই যে তেল এক সময় দিঘির কোনাতে যদি আসে না কলার আওয়াত প্রতিটি যারা এমনি হরে লাগছে ডাইনাতে সুবহানাল্লাহ, বামাতে কলাতে মেডিসিন মারতেছে। সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুল্লু নাফসেল এই ডাকাতুল ইল মাউত, জায়কাতুল মাউত কইতে পারে না, ডাকাতুল মাউত এই বলে টি-শার্ট করে, ঠিক না? যারা দাঁত তাতিরি নাইতে জানে না, কুল্লু নাফসেল ডাকাতুল ইল মাউত। এরকম সিটিং হাজি কুদ্দুস আমাদের এই এলাকা নাই রে। বামাতে কি মারে? বিষ মারে। কত মানুষকে সে হত্যা করতেছে, কিডনি ড্যামেজ করে দিতেছে, হাড়টা শেষ করে দেন। কলাউগা বিক্রি করলে ব্যবসা কত হইব? 1 পয়সা। কয় পয়সা? সন্ধ্যাবেলা ব্যবসা করি, আজ জেডির কাছে আসে, ইমান শেষ। ইমান জয় বাংলা। ইমান কি? কথা কবে না? আসক্তি তোরা যেগুন চার গই যাক সকালে তোরা এবার কবিদের ওয়াজ সেরকম হয়েছে। কারণ আমরা টেলিভিশনের স্বার্থে আলোচনা চালাইতে থাকবো, তুই আবার যাগই থাকবই। কারণ 20 কোটি মানুষ আমাদের বয়ান শুনবে, আমরা সেই সওয়াবটা পাবো। লিল্লাহে তাকবীর। তো এখন সকালে সন্ধ্যা মুমিন, সকালে কেমনে কাফের হয়? এবার এটা বুঝি না, নবী কথাগুলো মিথ্যা বলেন নাই, নাউজুবিল্লাহ। নবীর বেলায় এটা চিন্তা করা যায় না। হাজি কুদ্দুস জেডা কি জেডা? কুদ্দুস জেডা এশার নামাজ জামাতে শহীদ পড়ছে, তাহাজ্জুদের অর্ধেক সওয়াব। রাত 3টা বাজে উঠছে জেডির লই, ওড়ো না তাহাজ্জুদ ধরি, তোর তো বুড়ো হয়ে গেছে, আমি হুর বিয়া করিও, তুমিও আল্লাহকে থাকবে, হেতিগর লগে হতিনের লগে ঘর করবা, আইও।
যেটা 3:20 তাহাজ্জুদ ধরি হচ্ছে এ চোখগুন লাগিয়েছে যেডিরে এই লাগছে দনগা গুম যায় জসিম মা আইয়ে যেটার গড় ফিরাইতেছে যারা যারা ও যারা বর্গি এনে কলজাটা কাফে হাড়ের রুগী তো বুকটা ধরি কো আল্লাহ বিচার করো তোর আব্বার গুতা নিয়ে লাকসম বাইফাস গেছি গে গেরাম বেশি আর তুই গুতাই বেলায় আইস কিতা ক তুই জানো চাই হার্ট অপারেশন আর এই বাবা আটকা চাকান জানো তার যদি আইয়া তোর যদি হচ্ছি 3:20 চোখগুন লাগিয়েছি তুই কিনলে আইস শোনেন যেটা এই যদি ওয়ালটন শোরুমের লোকে বাইফাস লাকসম আমরা জাগাইয়েন বেলে বানা করি এলেছেন কিতা 90 লাখ টিয়া করছি তো এটা 1 কোটি এনে জাগার জমি আঙ্গো বাপ দাদার গো মনে নাই সাউথ আফ্রিকা তো মাল কামাই আছি টিয়া 10 লাখ ভাড়া দিয়ে কোনারে বাবা বানা করিল দার মিয়া বানার গোষ্ঠী কিলেন মিয়া আমি আপনার বাতিজা একসময় বেসলাম না হাইবেন রমিজের বাসা দন্দি আঙ্গো ব্যাগ ইয়েন্দি হাউজিং এ কিয়ারির মিয়ারির শহীদুল্লাহ বুইয়া আছে আপনি কি পাইছেন এতে পকেট তো বার করিয়ে জসিমে টিয়া এ 10 লাখের বান্ডল দেয় বুড়ি হাতে জেড়িয়ে বুড়িয়ারে সিনা দি ঠেলে ল আর বুড়িয়া লইয়ে রাত 3:20 গেরান হোগে আচ্ছা যা সকালে দেয়া করিস এটা শরীর ভালো না হয় এ 10 লাখ টাকার বিনিময়ে বানা উল্টি গেছে এরকম সিটিং যেটা বর্তমানে মাথা নিয়ে না আমার মাহফিলে নাই রে ওই রাস্তার লগে জমি নিয়ান বেচতে বছর ভাই ও 10,000 বেশি হাই যেটা বানা হিরি গেছে হচ্ছে কিন্তু যেটা তাহাজ্জুদ ধরি কি হরি তাহলে তাহাজ্জুদের ব্যক্তিটার ইমান কত বড় সকালবেলা ঘুমেতে উঠি আমার যারার ইমান নাই এই কথাটা নবীজি বলছে এমন একটা জামানা আইব সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের ইমান তাদের টলমল টলমল করবে নাউজুবিল্লাহ কম আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমাকে ইমানের সহিত কবুল করিয়েন আল্লাহ বেশি দাম ইমানের বেশি দাম এবার আসেন আমার কলিজার টুকরারা অজু ভঙ্গের কারণ কয়টি আরো জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি কয়টি ইমান ভঙ্গের কারণ কয়টি ও সোনা মিয়া ইমান ভঙ্গের কারণ আইজও জানলেন না কি কি কারণে ইমান ভাঙে জানলেন না 10 কারণে ইমান ভাঙে 10টা যদি 10 মিনিট করি খুতবা থেকে বলি 100 মিনিট প্রায় 2 ঘন্টার কাছাকাছি এরপরে বাটগাঁওয়ের কোনো ব্যক্তির যদি 18টা বৈশিষ্ট্য থাকে গুণ থাকে ভালো গুণ কি কি গুণ তাইলে মনে করবেন সে মুমিন এই 18টা 10 মিনিট করি বললে 180 মিনিট একটা ব্যক্তির 28টা বদখাসলত থাকলে মনে করবেন সে মুনাফেক তাহলে এটা 10 মিনিট করি বললে কত হয় 300 মিনিট 56টা আছে কুফরি বাক্য সেগুলো 5 মিনিট করি ব্রিফিং করলে কত হয় 250 মিনিট 35 150 মিনিট প্রায় 250 মিনিট কত মিনিট এরপরে 11টা আমল আছে গাছ লাগাই তুই দেখলে তো ভাই ওইতো না আশা দন লাগে কোবান লাগে মাটি হস করি দন লাগে সারিকে সার ওষুধ দন লাগে তাহলে গাছটা ফুলে ফসলে ফকফকায় আপনার 11টা আমল আছে এই 11টা আমল করলে ইমানটা তাজা থাকবো আল্লাহ রসের সহমতে এই 11টা অপশন নিয়ে যদি আমি 10 মিনিট করি বলি 110 মিনিট লাগবো এই জন্য খুতবাটা বেশি দিছি আপনার কাছে আপনার ইমামে গোলা বর্ণনা করব আপনারা প্রথমে তো মন কষ্ট নিছেন তে তো আজও করি টাকাগুলা লই গেল দেখছো সে কত হাজার টেয়ার খুতবা বেশি থুই গেছে এবার বুঝছেন নি কি নিয়ামত দিয়া গেলাম আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ও কলিজার টুকরারা ইমান ভঙ্গের কারণগুলা জেনে নিবেন 1 নম্বর হচ্ছে কুফর আল্লাহর সাথে নবীর সাথে কোনো কুফরি করা যাবে না 2 নম্বর হচ্ছে শিরক শিরক মানে অংশী স্থাপন আইনদাতা বিধানদাতা উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত রাজ্জাক কে অনেকে রাজ্জাক বানাইছে টেলিভিশনের কি রে তুই টেলিভিশন চালাস কা হুজুর টেলিভিশনটা দোয়ানো রাখলে পুরা রাত আড্ডা চলে একটু বেচা কিনা ভালো হয় ক্যারাম বোর্ডের বোর্ড একটা দিছি তো সবুজা সাগরিকা আকাশা মিনটা এটা নিয়ে আড়া রাত খেলে একটু খায় গাঁজা টাজা এনতে কিনে টেনে বোঝেন না একটু ব্যবসা চাঙ্গা হাতে রাজ্জাকের নাম হজরত টেলিভিশন শরীফ হজরত টেলিভিশন শরীফ নাউজুবিল্লাহ কয় না আর কি আইনদাতা কে হ্যাঁ
আমি সেদিন কোরআনের ফোন করলাম, এরে মনু আসত্তির বেলা কোরআন আমার আফসারি আওয়াজ জিগায় ভালো কি চাও, কইলাম এরে মনু মানুষ অজ্ঞা কইছে বুড়ো অজ্ঞা কইছে কোরআনের সাথে পেলে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআন কোন নাই মানে। তা আমি কোরআনের প্রশ্ন করলাম, রে বাংলাদেশের মন্ত্রণালয় হচ্ছে 38টা মন্ত্রণালয় নিয়ে কি তুই কথা বলছস, কোরআন কার আফসারি বলি নাকি মিয়া দেবে তুই বিয়ানাল লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক বিষয়ে কথা বলেছি। সুবহানাল্লাহ নাই? তা আমি কোরআনে বললাম, এর মনু প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তোর কাছে কি কোনো এই ব্যাপারে কোনো অর্ডিন্যান্স আছে কিনা? কোরআনে কয় আফসারি 30টা আয়াত আছে পাহাড় পর্বত নিয়া, ওয়াজআলনাল জিবালা আতাদা, আমি আল্লাহ পাহাড়কে দুনিয়ার পিলার হিসাবে বানাইছি। আরো এক আয়াতে কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি আমার পাহাড় দিকে তাকায় না আমি কিভাবে তা সুবিন্যস্ত করেছি? তাহলে পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? আরো জোরে, আল্লাহর আইন চলবে। কোরআনের কইলাম মনুরে, এর 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোর কাছে কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় আছে মানে কি? 81টা আয়াত আমি কোরআনের ভিতরে কৃষি বিষয়ক গবেষণা নিয়ে আছে। সুবহানাল্লাহ কর। সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফুল ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? কে করে? তাহলে কৃষি মন্ত্রণালয় চলবে কার হুকুমে? আল্লাহু আকবার। কষ্ট হয় কেন? আমি কোরআনের কইলাম 4 নম্বর মন্ত্রণালয় মনুরে, এরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে তোর কাছে কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আফসারিও 28টা আয়াত বিমান লইয়া আছে। কইলাম 2-1টা ক। কোরআন আমারে বলছে মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, তোমাদের বিমানের ডানা পাখির ডানা, রাডারে ইঞ্জিনে পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা ধরে গন্তব্যে পৌঁছাইয়া দিই। ওয়ালাকাদ কাররামনা বনি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি বনি আদমের সম্মান এমন দেওয়া দিছি, আকাশপথে, নৌযানে, সাগর মহাসাগরে, বাসে, সিএনজিতে, অটোতে আমি তাগরে মহব্বতের সহিত সম্মানের সহিত পরিচালনা করি। সাগরে দেখছো তুই তোর মতো লোকজ্ঞা যাইলে তো সাগরে তোর খাইয়ে লেব, কিন্তু জাহাজের মধ্যে বইলে বস জাহাজ বেশি চলছে, লোহা দিছে কে? একটা সূরার নামে হলো আসকারাব, সূরাতুল হাদিদ। লোহা দিছে কে? মালয়েশিয়া গত বছর গেছি, হুমাকো 3:10 কি সুন্দর বাংলাদেশি এয়ারলাইন্স আপারা কয় চিকেন ফ্রাই, হটডগ, বাফ বাফ। হুজুর কি দিবাত খাইবেন? কইলা চিকেন চিকেন। এবার মুরগের গোস্ত দিয়ে বাদ দিছি, বাইরে 1 সিটে 3 সিটে 3 জন, ম্যাডাম এমনি দিয়ে বাদ দিছি। তা আমি খাইতে আছি দোয়ারে বাতের মাইতে। এবার পাইলটে করতে আছে, ডিসপ্লেতে উঠছে বিমান 1000 কিলো স্পিডে চলতে আছে। কয় হাজার আছে? কতটুকু উপরে? 33,000 ফুট উপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেখছতি হিয়ানো আফসারি আগামুতা করে ভাত খায়। মাগো বিমান যদি ছাড়ি দেয় সিঁড়ি ফিড়ি যাইব, এতে দেড় লাই গিয়া কিভাবে আছে ওর ভাত খায়। আল্লাহকে আফসারি বাম্পার লচ্ছা, এ মহাশূন্যে তোর বিমানটা আমি রহমান আল্লাহ ধরে রেখেছি। তাহলে আকাশপথ বিমান বেসামরিক পরিবহন মন্ত্রণালয় কার হুকুমে চলবে? ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই। তুমি তো হলো অর্ধেকটা মুসলমান, ইমান তো তোমার শেষ হয়ে যাইব। মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে আল্লাহ মানো জান্নাতে ঢোকো, মদিনা তৈয়বা ওয়াজ করছে বিশ্ব নবী। এই সকল মন্ত্রণালয়, ডাক বিভাগ, পুলিশ বিভাগ, প্রশাসন বিভাগ, সারা পৃথিবী সব কিছু চলি চালাই দেখা দিছি এমনি চলবা। তাহলে সেখানে 10, এখানে 13, নবুয়তের বছর কত? 23। কত? যেগুন নবীজির রাজনীতির দিকে মানো না সেগুন কলমা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনামে কদ্দুর কদ্দুর। আমনের মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন, হজরত উপজেলা নির্বাহী অফিসার বসবে, 10টা 4টা অফিস করবে, 10টা 4টা চলবে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্ডসকম, উড্রুল ছর, কেয়ারন কস, অক্টোভিয়ার হিল, ওস্কার মেকুলাস, হুজুরের তরিকা মারিয়ে নেব তো আল্লাহ।
এই সময়ও সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো তার টেবিলে রাখতে হবে, এই তরিকায় তাকে চলতে হবে। এটার নাম ইসলাম। কোন সেক্টরে যদি আপনি মানব রচিত মতাদর্শ ঢুকান, এটা শিরক। এটা কি শিরক? মানে কি? আল্লাহর সাথে অংশ স্থাপন করা। নাউজুবিল্লাহ কর না। ইলাহা, ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা। আলিহা ইয়ালাহু, কথা কি বুঝে আইয়ে না? কই মনে কষ্ট আইয়ে যারা মনে কষ্ট আইয়ে নি কেন? মনে করছেন জান্নাতে আপনি যাবেন গা। অনেকে মদিনার সনদ গঠন করে দাইছে। হায় হায় হায়, কি জবাব আল্লাহরে দিব? কোরআনে কইলাম এর মনুরে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নেই কোনো কথা আছে কিনা? কোরআনে আবার জিগা, দুইটা আয়াত আছে, আফসারি নাই কি আবার? সুবহানাল্লাহ কর। যতটুকু মানতে পারেন কোরআনকে মনে প্রাণে অন্তত বিশ্বাস করে যান, আমল যা করতে পারেন, অসুবিধা নেই। আপনারা তো বুঝতেছেন না এগুলো। আমরা যদি বলি, আপনারা কোন দেখছেন হুজুরের এত ভালো মনে করলাম, খুতবাও কিনলাম, কিন্তু দিন শেষে ঠিকই হুজুরে আঙ্গরে রমেশ তোরে মানা করছি না আফসারি বেড়ে দাওয়াতটা দিতে। তা আমরা আসি আল্লাহর সাবে। আমরা কি করতাম ভাই? এই কথাগুলো আমরা না বললে তো আল্লাহর কাছে ধরা। কার কাছে? এতিটিয়া দিল বেটারা, এত সুন্দর খানা খাওয়াইলো। আল্লাহ কবে আফসারি তো তুমি এত নষ্ট হয়ে গেলা, তুই কইলা না কেন? এখন আমরা কোন দিকে যেতাম? আল্লাহ আঙ্গরের দম কাইতেছে, রো আফসারি সুমাল্লা কাতা না মিন হলো আতির, রো তোর গেঁড়ির রক গাড়িয়ে লাইম, সুমাল্লা আকাশ না হু বিলিয়ামিন, তোর ডাইনাতে তোর আসারি কিন্তু গোল্লা করিয়ে লাইম। কে কয়? জোরে কর। নবীজির দমকায়, এ নবী, আবু জাহ্লার ডরে যদি কথা বেশ কম করেন, ওয়াজ যদি বেশ কম করেন, গেঁড়ির রক ছিড়িয়ে লাইম। আল্লাহ নিজে দমকাইতেছে। আল্লাহু আকবার। আমরা কিতা করতাম? আমরা কি তোকে সাপ মানতাম না আল্লাহ? তা কাটটা কাটটা এই আমি উপরের সাপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এই আমি এইটা গবেষণা করে দিছি, খুতবাতে কথাগুলো পাইবি। দেখছো তুই কি জিনিস গঠন করে দিলাম, এডিশনে এই জিনিসটা ঢুকে যাবে ইনশাল্লাহ। এটাই বই বই লিখছিলাম। এল্লা আড্ডা দিতে আরিনো, রমেশ বের লোকে সেলফি উঠাইতে আরিনো, কষ্ট হল। লেখা তো উঠিয়েছি, আবার লেখা। দোয়া করবেন যেদিন মারা যাবো, বাইফে আছে কবর দিবি রে আফসারি ভাই দিয়ে এত বড় প্রেমের মানুষ, বুঝলাম না। আরা মনে করছি এতে এদুরা বুদ্ধি আর কদ্দুরা হেতে আঙ্গ কুমিল্লা একমাত্র ব্যক্তি 54টা কিতাব লিখছে। আরে আফসারি রে, তোমার আর কবরে তুমি মাটি দুগাল নিয়ত করি করি খাবি, লাভ কি? জিন্দা থাকতে তুই দাম দিলি না। ওর কথা কয় না। 54 বছর আঙ্গর রাডার ইয়ান বেশি খায় দাদা। 54 বছর ছোটবেলা তো শুনছি আড়া বেলে ইন্ডিয়ারে হত না দিলে আঙ্গরও মারিয়ে লেবো। শুধু আমার প্রিয় টিচারে একটা লাইন বলছে, আমাদের আছে সাগর আর 7 সিস্টারের আছে লকল্যান্ড পাহাড়, আমরা সাগর দিব, ওনারা পাহাড় দিবেন, এইভাবে বিশ্বের বাণিজ্য মেলা খুলে যাবে। এইটা কইছে আর দিল্লিতে আগুন লাগছে রে পুরা দিল্লি এই কি করলো কি করলো। খালি আগার বাগার ডর ন, বাগারও আগার ডর আছে। আমরা যখন বন্দর খুলে দিছি ডরে আছে দাদা দুটি গুলি জাল লাগছে। পাকিস্তানে হাড়া আলু তারা দিছে বোমা, আর কিতা লাগে বেটা। হুনাইনের যুদ্ধে বেগুনে সাহাবাই কারাম এমনি মেসওয়াক করতে আছে। আল্লাহ আল্লাহ শাহানু জিব্রিলের কদে ভিডিও কর, আল্লাহ কিতা করতাম করে মেসওয়াক একটারে গাছের মতো, একটারে গাছের মতো লাগা। এবার গোয়েন্দা বিভাগে যায় তথ্য দিছ সত্য শুনে কি যুদ্ধ করতে এসো, কি খাইয়ে লিব, কি খাইয়ে লিব? মোহাম্মদ সাল্লামের ফাটির লোকেরা আস্তা গাছ দাঁত মাজার লাগছে, আড়া তো তাদের আধার ওইটার ন। এই ঘটনাটা খেলেছে ডক্টর ইউনুস স্যার। আল্লাহর কসম আমি ওনাকে দেখি নাই, কেন বলতেছি তোদের মায়া, এ মানুষ আর পাইতি ন। আল্লাহ তাকে হায়াতে তৈবা দাও, আল্লাহ তার কাছে ঋণী, তার বংশ মর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখো, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো। এই বুড়ো মানুষটা আমাদেরকে ত্রাণকর্তা হিসেবে তুমি দিছো আল্লাহ, কিন্তু নির্বাচনে ওনার কেন্দ্র ফাঁস করতো না, এই জন্য আল্লাহ কিছু ক্ষমতা রাখি দিছে ওনার কাছে। আল্লাহ কই রে ইউনুস তুই টুপ করে ডুবাই ওগেন, আয় তোরাই অলম্পিক গেমে তো টুপ করে উড়ে লই আসবি। আমি তোরে মদিনা মুনাওয়ারার করছি, আমি তোরে বাংলার মসনদ উড়ে দিব। আমার ওলামায়ে কেরাম 16 বছর কথা বলতে পারে নাই, এই কথাগুলো তো সে তখনও বলতে পারি না, তো ডরে আইসিনি আইন এ কোন রকম তারে না রে কই হারিয়ে গেছি গা। কলজা ছিদ্র করিয়ে গেছে তারা আমাদের, ঠিক না? আমাদের যে স্কলার গুলারে ফাঁসি দিছে কেমন পর্যন্ত আর তাদেরকে তো পাবো না, কথা ঠিক কিনা? আমাদেরকে ছিদ্র করে ফেলছে তারা, মজলুমের বদদোয়া লাগেনি আর আসবে না তারা। লিখি রাখ কথা বেটা,
আফা আই আফা কিন্তু আইব আফা তার ক্লাস আইব নি বেটা আফা হ্যাঁ কত সুন্দর বক্তৃতা কয় 1000 একর জায়গা পাহাড়ের দেখছিস নি আর কথাটা কড়াটাই হইলে সারে আঙ্গরে যে শাস্তি দিছে লাকসম সাথী বিয়ারির ওলা যে যে কষ্ট দিছে কিতা কইও বিডি তো জাল লাগছে টেলিভিশনে যাক অল্প অল্প যাক ঠিক না কোরআনের দিকে আয় কোনো ভয় নেই এ দেখ মনোহরগঞ্জের কোরআনে কি বলছে আল্লাহ মিনাল জিন্নাতে এরপরে দেখ একটা দোয়া আছে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা রামনি বিল কোরআনিল আযীম আল্লাহ এই কোরআনের আপনি আমার কবরে বন্ধু বানাইয়ে আল্লাহু আকবার কও আল্লাহু আকবার আসেনি দোয়াটা আসেনি আলেম আসেনি কেউ না বেগুন আমার তো বাঙ্গাল এই হুজুর কে আছো এত তো কাপ দিয়ে দিয়ে লাগাইছে এত তো হুজুর না জয়টা আসেনিও এতে তোরা কেউ হুজুর আছো রে ভাই আরে এ আসেনি তো আগা এ দেখেন আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আমনে যখন বাটগাঁও কবর হতাইব ফেরেশতারা দা খন্তা কুড়াল সাইনিস কুড়াল লই আয় কো বাপ সরি তখন আরেক ক্যাডার গডফাদার কোরআনে কবরে আয় হাজির এগুলো দেখো কিরিজ্ঞা কিরি এলো সিনে লাগে না দেই না দে বুঝলাম না দে এগুলো অস্ত্র দাঁড়ায় আফসারি রে দেখার মারি ফেললে হে গায়ে তোরা কারা আমরা কারা তুই কে রে বেটা সব আফসারি কো ভাই কোবারি বাদ দে তোরা জীবন লই দা তুমি কি নেম ফেলারটা খুলি দেখে আই এম কোরআন আমি কোরআন আমার এই ব্যক্তি কোরআনের দ্বারক বাহক সে আহলুল্লাহ আল্লাহর পরিবার আহলে কোরআন আহলুল্লাহ আমি তাকে সেফটি দেওয়ার জন্য আমি এই কবরের ভিতরে ঢুকছি আল্লাহু আকবার কোরআন ছাড়া আমাদের উপায় নাই আদম সফিউল্লাহ কাঁদতে কাঁদতে আইতেছে জান্নাত থেকে আল্লাহকে কাঁদিও না ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ও আদম আমার পক্ষ থেকে মেসেজ যাবে তোমার মনোহরগঞ্জবাসীর জন্য আমি মেসেজ পাঠাবো হাবলুল্লাহ তারা দুনিয়ার কুফে যেহেতু পড়ছে আমি রশি পাঠাবো আমার এই রশির মধ্যে বালতি বান্ধি এই বালতিতে যদি তারা কোরআনের বালতিতে বসতে পারে ক্যারাম লাগা রেখেছি 800 আজিমে আমি তোমার মনোহরগঞ্জের সন্তানদেরকে এভাবে রশি কোঁড়ে কোঁড়ে জান্নাতে তাদেরকে উঠাই নিব এই জন্য এটার নাম হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা আমার কোরআনকে সকলেই মিলে ধরো কে কয় তুই কোরআনের বন্ধু হইলিরা কোরআনের কথা শুনলি তোর গা জ্বালা পড়া করে তুই কোরআনের কেমনে বাদ দিবি কোরআনে তো সব কিছু যারা আমার আল্লাহ বলে ফেলছে বলতে পারো হুজুর এইগুলো তো আমরা আঙরে বুঝাই পারলাই কর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বুঝি কোরআনে আছে এটা তো হাজার হাজার বছর আগে 7-8 হাজার বছর আগে তো সুলাইমান আলাইহিস সালাম যে সিঁড়ি দিছে ওয়াইন্নাহু মিন সুলাইমানা ওয়াইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম ডাক টেলিযোগাযোগ ডিজিটাল প্রযুক্তি লই মহাগ্রন্থ আল কোরআন আরো আগে কথা কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজি সকল দেশের রাজা বাদশাদের সিঁড়ির মাধ্যমে দাওয়াত দিছেনি তাহলে কোন জিনিস কোরআনে নাই তুই কোরআনের বাদ দিকিল নাই এদিক সেদিক যাস কথা ঠিক কিনা কোরআনে তুই যুবকের কইতে আছে আল্লাহ কয় তোর হাই বিয়া হরাই তুই ফিঙ্কি শারমিনের হিসে আনস্কা ও জাওয়াজনাহুম বিহুরিন ঈন জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা আমি আল্লাহ তোমারে বিয়ে পড়ামু দক্ষিণ জলমের কাজী সাহেব ইমাম সাহেব লাগদেন তোর বিয়াটা আই আল্লাহ পড়াইউ কে কয় রাইফেলের মতো আত্মা খুলি দেখা কে কয় আল্লাহ কয় তোমার বিয়েটা আমি পড়ামু নবীজি কয় 12,500 হুর বিচার নিকাশ কমপ্লিট হলে 80,000 গেলমান আপনার বাসর ঘরের বারিন্দাতে যাই কব ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম বলবো ওয়ালাইকুম তোমরা কারা ও ম্যাডাম আমরা না বর্ষর ভাইয়ের পক্ষ থেকে রমেশ ভাইয়ের পক্ষ থেকে আসছি ও কি ঘটনা ও বর্ষর ভাই রমেশ ভাইয়ের জন্য যে আপনি অপেক্ষমান এই ভাইয়া আসতেছে এখন আপনাকে বিয়ে করাবে আল্লাহ আল্লাহ শোনো বিয়ে পড়াবে কোহাল রয় তুমুহু তোমরা কি বর্ষর ভাই এবং রমেশ ভাইকে কি দেখেছিলা তখন গেলমানেরা বলবে রয় না হো ম্যাডাম হ্যাঁ আমরা তাকে দেখেছি ভাইয়াকে আসতেছি তখন মহিলাটা ফাস্তা খিপ্পা থা এভাবে মুখটা পর্দার সহিত ডেকে আন্দরমহলে চলে যাবে নবীর হাদিস নবী কি মিশা কথা কয়নি কোনদিন কইছিনি হায় হায় আল্লাহু আকবার নবী কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলে
তোদের কি বিয়ে করাবে? মহান আল্লাহ এই কোরআনের ভিডিওতে স্যাটেলাইটে তো করে বলতেছে আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলার সাথে আল্লাহ বিয়ে করাইব। এরকম আয়াত আছে কোরআনে 60টা। কয়টা? আর তোরা কোরআন না পড়ি প্রেম করস, ইফটিজিং করস, পরকিয়া করস। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা, পুত পবিত্র। এটার অর্থ হচ্ছে মুফাসসিরিনে কেরাম দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতি মহিলারা 10টা কোয়ালিটি বেশি থাকবে। কি পবিত্র? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল আয়েজে ওয়াল নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, তারপরে ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন এবং দুর্বাস থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ। রমেশ ভাই রে ফ্রান্সের বন্ধু দিয়ে দিছে বডি স্প্রে একটা বাবির লাই। ভাইয়ে যখন বাবির গাতিটা মারে সুগেরা, হেতে যখন ঘামাইয়ে ঘামে ধরে আবার হে খবিষ্যা গন্ধ। বাবির দোষ দিয়ে লাভ নাই, তোর বগলের তলে শাহাদাত আঙ্গুল দিয়ে ঘষা দে, ঘষা দি না কোয়ান। নবীজি কয় জান্নাতি মহিলারা যদি মনোহর গুঞ্জে একটু থুতু নিক্ষেপ করতো, তামাম পৃথিবীর মানুষ লামাতু তরিবা, মানুষের থুতুর গ্রানে পাগল ফারা হইয়া মারা যাইত। নবীর কথা সত্য নি? তাইলে সত্য হইলে তোরা যুবকেরা কেন কোরআনের দিকে আসস না? মনোহর গুঞ্জে 3 লাখ লোক, 3 জন মানুষ দেখান আজকে কোরআন তেলাওয়াত করছে, 1 মিনিট কোরআন গবেষণা করছে। ভূমিকম্প আসবে না কি আসবে? আজকে 1394 বার ভূমিকম্প হয়েছে এই 24 ঘন্টা। আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, কবার? 1394 বার পিক আপ মারছে, মারিলে মতো করে। এখন বাজার ভাঙ্গি গেছে, মনোরগঞ্জ বাজার 8টা পর্যন্ত জমে, এরপর আস্তে কি হয়, আস্তে ভাঙ্গি যায়, বাজার ভাঙ্গি যায়। এরে পৃথিবীর বাজার ভাঙ্গি যাইতেছে। এখন যে লোকগুলা কোরআনের গাড়িতে উঠে যাইব, এখন বিজয়ী বিজয়ী বিজয়ী। 3 কোটি মানুষ ঢাকা থেকে জানটা লই আইতে হইতো না, তুই এই রাখ। এটা হ্রদের মতোই জীব, ফাওয়ার তৈরি গেছে। দেখছেন গোড়া সালে তো মারে সাইরেনার গু, এটার বুড়িগঙ্গার মধ্যে নিবাল্লা ইংলিশ টয়লেটের টিপ দেয়, দিলে এটা 20 লিটার পানি আনতে পারে। হেই আগে বাদির দোকানদার ডাইলের মধ্যে ডাকাতিয়া গাঙ্গা আইছিলাম, টুব্বুর করি হইতো কেন, ঠিক নি রে? ইয়ে ইসা করা মাছে খাইতো, কত ভালো লাগতো। আর ডাকার গুই জ্ঞান কিতা করে, এটা কিতা ইংলিশ টয়লেট এনে টিপ একটা দেয় পয়সা, টিপ দিলে প্লাস করে, এবার গুই দিয়ে গুলি ডাইল বানায়। কহ আফসারি ভাই যে ডাইল সেই ডাইল গেলে 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে। কয় গ্যালান? 90 লক্ষ গ্যালান। তাইলে জায়গাটা খালি হয় না? বাল্লাসোরারা 219টা জলাশয় দিবে ঘুরে বিল্ডিং করে গেলেছে। তো কেমনে থাকে দেশটা? সারা পৃথিবী ঘুরলাম, 40% জায়গা সামনে খালি রেখছি, যাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে, পৌরসভার ড্রেন যেতে পারে। ইডারে হিডা ঠেলা দি ডগাইয়ের ড্যামরা মাহফিল করছি। আরোগ্য জোর করি রাস্তার মধ্যে হাতে ইয়া দিয়ে দিছে, শ্রেণী দিয়ে দিছে, একটা গাড়িলো ঢুকা জানা। এটা একটা পরিত্যক্ত নগরী। তো মদিনা তো এবার তো গেছেন, দেখছেন নি প্লান। ইন্দোনেশিয়া গেলে তো নাম তো বছর ভাই গেন, আলহামদুলিল্লাহ। দোনোভাই যদি যাই তবে এই দেশটা বেশি হিয়ানো থাই যাই, মানে জান্নাত মনোযোগ টোকাই তারা বইয়ে দিছে। কত এ ফলাই গে আইসে মাহাতির মোহাম্মদ, তার আম্মার জন্য আমার খুব ইচ্ছা হয় কেমনে এ মা এসব ফলা জন্ম দিল। কেয়ামত পর্যন্ত মানুষ বাড়লেও তাদের রাস্তাঘাটের কোনো সমস্যা নাই, বুঝতেই পারতিন, মানে যাইলে বুঝবি মনে জান্নাতটা কাটিয়ে নিতেছে। সুবহানাল্লাহ। আর আমরা 18 টাকা 50 পয়সা দিয়ে কারণ উৎপাদন হয়, 5 টাকা দিয়ে অটোওয়ালারা কিনে অটো চালায়। অটোর হরে আর কিতা হরে বাহার নাই, প্রতিদিন তো মানুষ মারা যাচ্ছে, এগুলো খবরও নাই। কিছু লোক অটো চালাইবেন, কিছু সিএনজি চালাইবেন, কিছু কাজ করবেন, কিছু বদলা দিবেন, রাজমিস্ত্রি কাজ করবেন, বদলা পাওয়া যায় না। কারণ এখন এটা অটো তো স্বাধীনতা, কন্ট্রাক্টরের হেদানি উনুন লাগে না, মিস্ত্রির কথা নাই, মালিকের কথা নাই, ইঞ্জিনিয়ারের কথা শোনা লাগে না। আমি ফুলফল্লি বিদ্যুতের ইয়ান্দি, ফতুর রোডের ইয়ান্দি সেদিন না গাড়ির গ্লাসটা খুলিয়ে করলাম, অটো মেইন রোডে 4 লেনে যাত্রী লইতেছি, মেইন রোডের ইয়ানে সময় করলাম ভাই একটু সাইড করে পাইলন না, নারী শিশু মহিলাগুলার পেছন থেকে ধাক্কা দিলে, তোর কাজ আছে রে, সামনে বাড়া বেড়া গেলি রে, আফসারি রে কয়। আমার ধমকের লগে মানুষ হিসাব করি দে মাহফিলে, কাজ আছে তোর, গেলি
এরা কি মানুষের জাতির ভিতরে আছে? আমরা 50,000 টাকা ট্যাক্স দিয়ে আমাদের গাড়িটা রোডে চলে, এর তো আর সান্দা মান্দা যা দিই 10 টাকা 15 টাকা সুজুন্না সাগর গাড়ি দিই টুটুল্লারে দিই চলছে হাতে। একটা পরিত্যক্ত দেশে গেছে হাসস, একটা বন্দরে একটা জাহাজ 10 বছর পর্যন্ত দখল করি থায়। কি রে তেল সোরা কর, তেল টোকাই হয় না, তেল হাঁসড়ে হয়, তেলের হইসা খাই 1 মাস পরে বাড়ায় পেঁয়াজ, এরপরে বাড়ায় আলু। কি রে কত রে এটি বার হয়? এই অনুসার এটা খোঁজ করি বার করছি, ওমা জাহাজ সাগরের মধ্যে, জাহাজ জাহাজের ভিতরে গোডাউন। এখন জাহাজ যেটা ঢুকবো স্যাটেলাইটে দেখা যাবো হজরত আল্লামা আমির হামজা জাহাজ ঢুকছে চট্টগ্রাম বন্দরে নভেম্বরের 1 তারিখ, সোনার চাঁদ এখান থেকে প্রস্থান করবে ডিসেম্বরের 1। ঠিক এর ভিতরে মাল যদি খালাস না হয় ফাইন করে দিব, কোটি কোটি টাকা রাষ্ট্র ফাই যাইব গই। এরপরে জরিমানা যখন করব, আমির হামজা 3 সিঙ্গাপুরের জাহাজ, কোন কোম্পানি? আফসারি কোম্পানি লিমিটেড। এবার সিঙ্গাপুরের সরকার আরে দরিয়া নিয়ে সেঁচবো, তুই আঙ্গ দেশের বেজ্জিতি করছ, আগুন হবে এক জায়গা লাগানো। সকলের ফোন্দে সুন্দর করে আমার হজরত ইউনুস সাহেব এমন ফোন্দে বাইল বাঁধে দিছে, শুধু আগুন জ্বলতেই থাকবে। এটার নাম হজরত ইউনুস। বিপদে পড়লে দোয়া ইউনুস, দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস। চিনলি না তো তোরা, ঠিক না? তাহলে তেল 100 টাকা তেল আর 500 টাকা বেচতে পারবো নি? হ্যাঁ, এই কালটা উনি করছে। এই বিমানটা দিই দেখ না বিদেশির কাছে, সৌদি আরবের বিমান তুরস্ক চালায়, সারা ওয়ার্ল্ডের সকল বড় কোম্পানিগুলো বিদেশিরা কন্ট্রোল করে। কারণ আমাদের বিমান কেমনে 12-13 হাজার কোটি টাকা লস। ঘটনাটা কি? আঙ্গো বিমান কি ছোটনি? আমেরিকার বিমান, আমাদের বিমান, সারা বিমান কোম্পানিগুলো একই কোম্পানি, একই, শুধু লোগো না লাগে বলাকা লোগোটা, বিমানের ইঞ্জিন তো সেম, আঙ্গোটা লস আইয়েগা সত্তার। ঘটনাটা কি? এই তারা আইডলে রাখি রাখি সিটগুলা ব্লাং যাইয়া যাইয়া। আমি একদিন বিমানও কান্দিয়ের সহযাত্রীগুলো ভাই কান্দেন কা, কইলাম 100-র মতো সিট খালি, একটা সিট আমি কিনলাম 1,10,000 টাকা দিই, তাহলে 100 সিটে 1 কোটি টাকা লস দেশের। রক্তে কেনা মুক্তিযোদ্ধারা দেশটা আনছিল, সকলের ঘরে স্বাধীনতার ফসল ফলাবে পৌঁছাই দিবে। আজ দেখছো সিন্ডিকেটারা কি করছে? বিদেশিরা দিয়ে দিলে প্রতি বছর অন্তত 20,000 কোটি টাকা বিমান লাভ করবে। আমি তো চাই যে সরকারে আসুক, রেলটাও বিদেশির হাতে দিয়ে দেখ। ওর কথা কয় না? ম্যাগনাইয়ান জাহাজে দেখছেন নি? আমি হিসাব করছি একটা যাত্রীও তো কোনো খালি নাই, তাহলে লস আইয়ে কেন? সত্তার লসের ঘটনাটা কি? হেতে একবার কোথায় 7টা বাজে 9টা বাজে সিটাং যায়, আবার হেতে 5টা বাজে যাত্রী হুড়ে 10টাতে সানপুর থই, এতে ডাব্বা হাড্ডিয়া ডাব্বা অগ্রে প্যাসেঞ্জার খালি নাই, লস কারে হয়? ওই সোরারা খাইয়ালায় আতুডা। আল্লাহ রেল বিভাগকে বিদেশির হাতে তুলে দেয়া হোক, আমিন। 1 মিনিটের ভিতরে সিট পাওয়া যায় না রেলের। ঘটনা কিটা? ঘটনাটা কি? এই মানুষটারে যদি বেশি নজরি করতে, আমরা আঙ্গ শিক্ষক রাজনৈতিক নেতা তো আর আপনি তো আর যোগ্যতা সম্পন্ন কেউ না। আফসারি সাহেব, আপনি যেন আঙ্গ বাটগাঁও আইসেন, আঙ্গ ইমাম সাহেব অফ থাকবো, আপনি নামাজটা হরাইতে থাক। স্যার আপনি আমার দেশটা, এরকম লোক আর কি পাওয়া যাবে? ওনারে দেখলে সারা পৃথিবীর রাজা বাদশাহ দাঁড়ায় দাঁড়ায় প্রণাম করে, অভিবাদন জানায়। সারা পৃথিবীর 228টা রাষ্ট্রের সবচেয়ে শুল্ক সুবিধা আমেরিকা থেকে আমরা পাইতেছি। কি ভালোবাসা ওনার জন্য। ওই দিন আনছে 66 লক্ষ মেট্রিক টন গম আমেরিকাতে। আড়া গরিব মানুষ, আঙ্গ দরকার হলো খানা। আমেরিকা কি কিতা লই গেছিনি? দেশ বেশি গেল, কনে বেশি এটা কিনবো কে দেশ? এটা বেচা কি দেশ কি বেচতে পারেনি? এটা চুক্তি করে বেটা। আমরা একটা সুযোগ সুবিধা দিব, আপনারা একটা সুযোগ সুবিধা নেবেন, এভাবে ট্রানজাকশন করলে তাহলে দেশটা ডেভেলপ হয়। সব লকডাউন করলে তো হবে না রে ভাই। আর দাদা বাবুর লোকেগুলো দেখছি বাঁধি আন্ডার ফ্যান ভরাই বিমান উঠে দিছে, সিওল সোজা করি বাঞ্ছে এনে হাঁদা। আর আমাদের এই সম্মান কি কারণে? সারা পৃথিবীতে জাপান 1 লাখ ভিসা হয়ে যাবে। কি মানুষ রে, কলজা ছুরি চালাইছ তোরা। ওনাকে আরো কিছুদিন চালাইতে দিলে প্রত্যেক ডিপার্টমেন্ট সুন্দর করে দিয়ে যেত। ওনার আর কোনো শখ নাই, ওনার আর কোনো শখ নাই। ওনারা কেউ ডুবাই মারবো, আল্লাহ কো না, আমি এই ইউনুসের ভালো কাজ কোনো একটা আমার চয়েস হয়েছে, আমি রাব্বুল আলামিন তাকে বাংলার মসনদে আফসারি সাহেবের ইমাম, রাজনৈতিক ইমামের নামাজের ইমাম ন, বছরের ইমাম, বেহেকের ইমাম, তিনি বাংলার মসনদ থাকবেন। এটা হলো রিজার্ভ পাওয়ার আল্লাহ। মক্কা এবার কবি নবীর লগে তুলনা দিই, নাউজুবিল্লাহ। মক্কা মুকাররমা এই পর্যন্ত কোনো প্রেসিডেন্ট হয়েছিনি, নাই। এটা কেন খালি রেখেছে আল্লাহ জানেন? তার বন্ধুর জন্য।
তার বন্ধু এখানে আসবে মোহাম্মদুর। এইভাবে কিছু প্রি স্টেট আছে, হিল ট্যাক্স গুলো প্রি স্টেট। এই পর্যন্ত হিয়ানে কোনো নির্বাচিত সরকার নাই। আদিবাসী কই আগে দেশ লই যেতে পারে। আর ইহুদিদের বনু নুহাস গোত্র, এই আদিবাসী মানে পাহাড়ি ইগুন, ইগুনও ইহুদিদের একটা জাত। কতরা হিয়ানো বসবাস করে ইগুন, এই জন্য তাদের একরকম না ডক। কথা কও, ওরে কথা কয় না, ঠিক কিনা? এই কথাগুলো এই জন্য বললাম, এই মহামানব আমাদের এই খেদমতটা করছে। আল্লাহ, শুধু তোমার জন্য আমি কথাগুলো বলেছি। তুমি তো আমার দিলের খবর জানো। আমি কাউকে প্রমোট করার জন্য, কাউকে হেওয়া করার জন্য, কোনো দল, গোষ্ঠী, জাতি, সম্প্রদায়কে ইনসাল্ট করার জন্য আমি বলি নাই। আল্লাহ, তুমি আমাদের কথা কবুল করো। লা ইলাহা, জোরে লা ইলাহা। এটার কয় শিরক। আল্লাহর আইনের সাথে আল্লাহ কনস্টিটিউশন দিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। একবারে অর্থ বিভাগ যত বিভাগ আমরা চালাম। 3 নম্বর হলো নিফাক, মুনাফিক। নবীর ক্লাসে পর্যন্ত সিটিং আছিল 313 গা, কোগা 313 গা। নবীর হিসেবে তো নামাজ উঠতো, সুবহানাল্লাহ বেলা আজিম কইতো দে আব্দুল্লাহ ইবনে উবাই এনা দাঁড়িয়ে আই লাভ ইউ খেলাইতো। এই হেতে নবীরে ওত প্রান্তরে নিয়া যে মায়ের হেতে খাওয়াইছে এই আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক। তাহলে আফসারির মাহফিল অটো চোর, মোবাইল চোর থাকা অসম্ভব কিছু নয়, ঠিক কিনা? নবীর ক্লাসে তো সিটিং আছিল। কি কি কাজ করলে সিটিং হয়? ইমান নেফাকি ডোকে 28টা কাজ আছে, এগুলো পড়ে নিবেন। আজ আর নয়, অসমাপ্ত কথা আরেকদিন শোনাবে। এখন কয়েকটা প্রশ্ন দিই। পা দিয়ে চেপে ধরে সিনার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ, এ নিয়ে কিছু বলেন। তারা তো এতদিন ভাত খাইতে দেওয়ার দরকার নেই। আমার দেশের গৌরব, আমার প্রিয় সেনাবাহিনী। বারবার এই স্বাধীনতা চিন্তাই হতে লাগলে সেনাবাহিনীরা মাথা উঁচু করে দাঁড়ায়। আল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনীদেরকে তুমি কবুল করো। এদের ভিতরে যে দালাল আছে কিছু, তারা আমার দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদেরকে তুমি হেদায়েত দাও আল্লাহ। কিছু লোক যে গুনখুন করেছে আহা রয়ের এজেন্ট হয়ে। তো এই মেজর সিনহা কি, তিনি আমাদের গৌরব, তিনি শাহাদাত বরণ করেছে। আমরা চাই এই মালউন, কত সুন্দর নাম রাখছে তার আম্মা, প্রদীপ, মানে কি জাতির সূর্য সন্তান। আসলে সে একটা জুলমত। সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দন 200 মানুষকে সে হত্যা করছে, কয়েক হাজার মহিলাকে সে দর্শন করছে। এই ফোলাটা কে? ওসি প্রদীপে কে? আল্লাহ। তাকে যদি হেদায়েত, যদি তোমার এলেমে লেখা থাকে, ফাঁসির আগেও হেদায়েত করতে পারো, নতুবা তুমি তাকে দ্রুত তুমি তার আল্লাহ ফাঁসির ব্যবস্থা করো আল্লাহ। এই মালনটা যাতে বাংলার জমিনে না থাকে আল্লাহ। হাজার হাজার মানুষকে এই ফলাটা জ্বালাইছে, কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষের এই মদ গাঁজা এই ফোলা খাওয়াইছে মিয়ানমার সীমান্ত দিয়ে। তারপরে ইয়াবা সালাম করছে এই ফোলা, ঠিক কিনা? এটা ডকুমেন্টারি অনুষ্ঠান মেজর সিনহা করতেছিলেন, এই জন্য তারা হত্যা করছে। আল্লাহ, মেজর সিনহার কবর কেন রে মুনাওয়ার করুক। কষ্ট লাগছে মেজর সিনহাটা বিয়ে করে না। তোরা কি লেবে না 35-40 বছরও বিয়ে করো বেটা। এই যে এখন সিনহা ভাইয়ের একটা ফলা যদি থাকতো, মাশাআল্লাহ, তার স্মৃতিটা থাকতো। এই যুবক আতুটা সিটিং, আতুটা উড়াসা সিটিং, তাহলে ইনশাআল্লাহ আজকে ফজরের আগে বিয়া কর্ম কয় না তো, ফজরের আগে করবি, যে ফজরের আগে করবি বিয়া। বুড়িগারা তো আতুরে না, বুড়িগা সিটিং এ তো করাইতো না, বুড়িগারা এত নষ্ট। হ্যাঁ, আমরা দোনো ভাই করি ইন্দোনেশিয়া ইনশাল্লাহ। ভাবি যে না হনে আর কা তো লাইভেও নিয়ে এলাম আওয়াজ, যাইলে তো আওয়াজের হিসাব লো কিতা কিতা করছি। আচ্ছা, আবার শুনেন হুজুর, বন্দর বিদেশিদের দিলে আমাদের কি আসলে লাভ হবে? বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। বন্দরে যে ক্ষতিটা হয়েছে, সেখানে কিছু দিন মজুর আছে আমার ভাইয়েরা, শুধু ওদের লোড আনলোডে একটু ক্ষতি হয়েছে। এখন ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটারাইজ লোড আনলোড করবে, এই সব মিলে আমাদের 200-300 লোকের ক্ষতি হয়েছে, আর 40 কোটি মানুষের উপকার হয়েছে। আলহামদুলিল্লাহ। বাজার সিন্ডিকেট ভাঙবে ইনশাল্লাহ। আর আমার দেশের সমুদ্র সীমা দিয়ে সিন্ডিকেট করার কোনো সুযোগ। আর যথাপযুক্ত সময় আমরা মালগুলা পামো না, সিস্টেম করে আমাদের মালটা আটকালায়। প্রিমিয়ম আমি গাড়ি ধর আমি জাপান থেকে আনছি, ইয়া না সান্দা দিতে দিতে এবার গাড়ি দেন, আর গাড়ির ব্যাটারিও খুলিয়ে লাগবো। এরপরে আমার গাড়ির ধর হেডলাইটটা 85,000 টাকা, প্রিমিয়ম গাড়ির একটা হেডলাইট। আমার সিসিটিভিও খুলিয়ে এলেছে, হরণও নয়, কিচ্ছু নাই, শুধু গাড়ির জোগাড়া আছে। এখন বিদেশিরা তো এই সোরামিটা বুঝতো না। সুন্দর করে গাড়ি যে অবস্থা আছে কন্টেনারে পড়ে দিয়েছে, বর্ষর ভাই এটা আপনার গাড়ির নম্বরে। একবার গাড়ি কিনছি, আর এ প্রেমিও ও মা এত কাগজপত্র ভুল হুদা গাড়ি আন 1 সপ্তাহ তারে লই গেছো, আহারে কান্দা আমার।
এরপরে মৈশন ভাইয়ের আমার ছবির বাইরে ধরি, ওনার এক ভাই চেয়ারম্যান জগলুল হায়দার ভাই বেকি মিলিয়ে আবার সংসদের হিয়ন্তু দোয়ান্তু গেল সেনশ্রী আফসারি ভাই আমার এলাকার লোক, তুই তারে গাড়ি দেওয়ার পরে ফোর্টে তো গাড়ি লইছি, হেও ক্যামেরা নাই, হেডলাইট নাই, ব্যাটারি নাই, ও মা কলজাগুদ্দা খুলিয়ে লেছি। ডক্টর ইউনুস এ জাতির জন্য একটা দয়া রহমত, বুঝবি তুই তুই ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের সকাল 8টা সন্ধ্যা 8টাতে বুঝি যাবি। তখন তুই বুঝবি কিল্লা আল্লাহ আয়োজিকা মিনাল নির্বাচন করছি অল্প সবর অল্প অল্প কদ্দুর রে অল্প কদ্দুর আল্লাহ। আমি তো আল্লাহরে ফোন করে দিছি, আল্লাহ নির্বাচন ঠেকান। 3টা অপশন, এটা করলে আরো মারিয়ে লেবি ওর। আগে কিছু প্রয়োজনে কেন ঠেকাইবেন ঠেকান, আল্লাহ তো নির্বাচন, নির্বাচন মানে আগে কাবিন করি ধরন মা এখান মনোরগঞ্জ কলেজে হইতো, মামুর বাইর যেত, ব্যাগের বাইর যেত, মা গো বিয়ে হইবার হর এ শরীফে আর বেড়াইতো দেন না তো মাই গেরে যেন বিয়ে করি এত দখল করে গেলেছে। এ নির্বাচন মানে কি আঙ্গুর দখল কর, কথা ঠিক কিনা? ও মা আডা বালু কিনতে গেলেও হাতে জিজ্ঞান লাগে, ও মা ইট কিনতে গেলেও হাতে দিব, টাইলস হাতে দিব, কইলাম আর বাকি নয় এতিম মানুষ হাতে টাইলসের কাজ, তাই মিয়া টাইলস আঙ্গুল লোকে করিব, কথা ঠিক কিনা? শুরু হয়ে গেছে তো বাইয়ে বাগে 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 বাগে। এই জন্য আমি কি নির্বাচন থেকে পানা চাই, কি চাই? এটা আর কথা, তুই নির্বাচন টানি লই আর কিতা আর টাই কইয়ের। তাইলে এই বন্দর দেওয়া সঠিক সিদ্ধান্ত। আমি বলবো যে সরকারে আসেন বাংলাদেশ রেল এবং এই বাংলাদেশ বিমানবন্দরটা দেন, দেখবেন এরপরে পল্লী বিদ্যুৎ যে কেন দিছে সরকার, ও আবদার বিল দেয় না, সোরা লাইন চালায়। এখন পল্লী বিদ্যুৎ কি সুন্দর শৃঙ্খলা, তারের মতো সোজা করি, কি সুন্দর দেশ উন্নয়ন, তারাও সেবাটা আমাদেরকে দিতে পারতেছে, পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে দিয়ে দিছে। কথা বুঝছেননি কথাটা? সারা পৃথিবীর সকল সেক্টরগুলো বিদেশিরা কন্ট্রোল করে, এই দেশকে হে দেশ, হে দেশকে এ দেশ, তাইলে মানুষ ডরায়, কথা কয় না, ঠিক নেই? জিনিসগুলো সুন্দর থাকে, সেফটি থাকে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, বাবরি মসজিদ ধ্বংসের 33 বছর পর পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির, এই নিয়ে কিছু বল? কোন হুমায়ুন কবির? না প্রশ্ন করা হুমায়ুন কবির। মসজিদে ঘরে ঘরে মসজিদ দেবো ইনশাল্লাহ। মসজিদ তো ভেঙেছে, আমাদের কলিজাটা ভেঙে দিয়েছে ওই পোলাগুলা, কেমন? তো ইনশাল্লাহ মসজিদ আবার হবে, প্রত্যেক ঘরে ঘরে ইসলাম ঢুকবে মাহাদি আলাইসাল্লামের যুগে। সুবহানাল্লাহ। এই সে জামানা আসতেছে। আল্লাহ তুমি আমাদের মসজিদগুলো রক্ষা করো। স্ত্রীর ফরকিয়া মেনে নিতে না পেরে তাকে হত্যা করে থানা গিয়ে আত্মসমর্পণ করলো স্বামী, এ নিয়ে কিছু বলেন? না, হত্যা করবেন না, আইন কেন আপনি হাতে তুলে নেবেন? পরকিয়া করছে, আপনি তাকে তালাক দিয়ে দেন, মারার কি দরকার? ওর জীবন ও নিজে ধ্বংস করছে, আপনি কেন মার্ডার কেসের আসামি হবেন আল্লাহর কাছে? তো মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাকাদ জাযা, হ্যাঁ ফাকাদ তারপরে ফাজাযাউ জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছা করে কাউকে মারলো তার শাস্তি হচ্ছে চির জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা। তো এটা করবেন না প্রিয় ভাইরা, কন্ট্রোল করবেন। বউ কত আছে ইজ্ঞাহিতি ফারকিয়া করছে, করক, ইতি নষ্ট খবিস, ইতি কি তুই আরো ভালো করি গরু অজ্ঞ জব করি, এত হিজ্ঞারে ভাই হিজ্ঞা যে তুই হিজ্ঞা তোর ভাই সবুজা, এরে ভাই তুই যে তার বগারে ভালো লাগছে, তার ঠিক আছে ভাই একমত আছি, তো তোর ডার্লিং এরও কবি হনো ডার্লিং বললাম এখন তো আর হয়তো তুমি ইদ্যত পালন করো, আচ্ছা থাক, এটা রাষ্ট্র আর হুজুরেরা বুঝবো, ঠিক আছে হুজুর ডাকিয়ের বিয়েটা হরা দিয়ে রসি সাহেবের আনি দিয়ে রিফন বাইরে একবেলা খানা খানা আমি খাওয়াবো, করে যাবো কর রে, ঠিক কিনা? এতে মারার কি দরকার? এতে নষ্ট হয়ে গেছে, এতে কি হয়ে গেছে? এরকম সিটিং নষ্ট মহিলা আমাদের এই বাটগাঁও নাই রে, ওটা জামাই ভালো লাগে না। রমেশ ভাই লোকে কথা কয় দিতেন হিতিরে কুত্তে 3.5 কামড় দিছে, ঠিক কিনা? আর কাপড় দোয়ানো যায়, চানমিয়া টাওয়ারও যায়, কয় ভাইয়া আপনাকে না অনেক ভালো লাগে। আরে ভাবি গরিবের দরবারে হাতির পাড়া এলেন বুঝি, কোনো ভাইয়া আসতে পারি না তো, আপনার ভাইয়া তো সৌদি আরব থাকে, আপনার শরীফ ভাইয়া, আমি তো আসতে পারি না ভাইয়া, আপনাকে দেও না, আজকে এসেছি আর কি আপনার এই কাপড় কেনার জন্য, লেটেস্ট মডেলের একটা শাড়ি নাকি এসেছে, রোজিনা আপু নাকি শাড়িটা অনলাইনে এভাবে ড্যান্স দিয়ে দেখাই দিয়েছে, শাড়িটা লন। এরকম সিটিং ভাবি আমাদের এই এলাকা নাই রে, অতএব হত্যা করার দরকার নেই। আরেকটা করি গেলেন, আর হাতের বিয়ে হড়া দিবেন, ডাইরেক্ট হড়া দিবেন, মুসলমান ভাই দিয়ে দিছি ভাই যা তুই করি গুলে খা, কথা কয় না। স্বামীর পয়সা খায় আপনি সিটিং বাজি তলে তলে, ঘাস খান ইয়ানের দুধ দেন আরেক ভাই, সাপের দুধ খাবার আননে আপনি কইতেছেন না, এরকম বউ আমার দরকার নাই। বউ বহুত আছে বেড়া, বাল্য চলিয়ে ইন্দোনেশিয়া বিয়া করা দিই মমানে বেড়া, বিয়া বইবে তো ভূমিকম্প হইলে এ দেখবে গার্মেন্টসে যখন বিয়া বইয়ে না, ঠিক নেই?
দলে দলে বিয়ে বইব অল্প সময়। তো ভাইও ওদের বিয়ে করেন না, জীবন বাঁচান। যে স্টাইল আঙ্গ মা বোনেরা শুরু করছে, আমি না জাতীয় টিমে ফুটবল খেলায় আমি 2 কোটি টাকা গোল একটা দিয়ে তোর ঘর করবে না কে গালিনে গোলামের ফো। যত ডিগ্রি দাঁড়ি বিয়া তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। হ্যাঁ, যত ডিগ্রি দাঁড়ি বিয়া তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। প্রথম গালি আঙ্গর দিদের কুত্তা চুপ কর। আর একটাই কথা মা বোনের, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। আঙ্গ সকলের শ্বশুরেরা ভুল করার কারণে সেতিরা জামাই পেয়েছে, ঠিক না? কইছে না যারা যেটি হচ্ছে কথা কইছে না, কইছে তো কইছে কইছে চট্টগ্রামে একদিনে 20 কোটি টাকা চাঁদা নেয় রাজনৈতিক দল। এগুলো নিয়ে কিছু বলেন চাঁদা এরা গুনাহ, কবিরা গুনাহ। এরা শোয়েব আলাইহিস সালামের উম্মত রোড থেকে বিভিন্ন থেকে চাঁদা নিত। এই উম্মত সকল নবীদের উম্মতের গুনাহগুলা করে, এই জন্য নবীর শেষ নবী বানাইছে। তাদের এই যারা এসব পাপ করবে তারা জাহান্নামে যাবে। আশা করি আল্লাহ প্রিয় ভাইরা তওবা করবে। হুজুর, বর্তমান নির্বাচন উচ্চকক্ষে ফেয়ার সিস্টেম হবে নাকি এটা আমরা বুঝি না, যদি একটু বুঝিয়ে বলতেন। এটা দ্বিকক্ষ বিশিষ্ট আর কি, ওই ওনারা এরে সাপোর্ট করবো, এবার ওনারা আইন প্রয়োগ করবে, বুঝছেন? ফেয়ার পদ্ধতি আর কি, ফেয়ার প্রফেশন অফ রিপ্রেজেন্টেশন, বুঝছেন? এটা আরো একদিন দ্বিকক্ষ বিশিষ্টদের নির্বাচন, সেটা আরো একদিন বুঝাই দিব। আমা আলাই নিল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম রে আল্লাহ। এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে, আল্লাহ মেহেরবানি করে এগুলা কবুল করেন। আল্লাহ, আমি দেশবাসীর কাছে আমন্ত্রণ জানালাম আমার মাদ্রাসাতে যাতে ছাত্রছাত্রী দান করে। আল্লাহ এই মাদ্রাসা 30 লাখ টাকার মতো ঋণী, আল্লাহ মেহেরবানি করে ঋণ থেকে তাদেরকে উদ্ধার করেন। আল্লাহ, আমার